class is being recorded. So first of all, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সবাই দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানাবেন, না দেখতে পারলে অবশ্যই বলবেন। একটা স্ক্রিনে একটা পিডিএফ দেখতে পাচ্ছেন সবাই? জি দেখা যাচ্ছে। আচ্ছা, আমার কথা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন এবং আনমিউট করে অবশ্যই জানাবেন। সো এখানে স্পেশাল সিম্বল সর্বপ্রথম বলে রাখি, এটা হচ্ছে যে আইপি এর একটা পিডিএফ। আইপি এটা কি সেটা আগে সর্বপ্রথম বলা উচিত। সো আমরা যখন কথা বলবো, সো কথা বলার সময় আমাদের প্রোনাউন্সিয়েশনের মধ্যে অনেকগুলো অ্যাকসেন্ট আছে, আমাদের অ্যাকসেন্ট আছে, টোন আছে, কথা বলার অনেক অনেক ব্যাপার আছে এখানে। তো আমি যেহেতু এখানে আপনাদের ওইসব করাতে আসি না, আমি জাস্ট ডিরেক্টলি কাট টু দ্য চেজ যেটাকে বলে, সো ডিরেক্টলি আমি আপনাদেরকে কিভাবে আপনাদের প্রোনাউন্সিয়েশনটা সঠিক করতে সেটা শেখাবো। হোয়াট ইজ ফাইন টিউনিং, হোয়াট ইজ টোন, হোয়াট ইজ অ্যাকসেন্ট, এগুলো আমি এদিকে যাবো না, কারণ এটার জন্য অনেক লম্বা কথা আসবে। তারপর কিছু বেসিক কথা বলে রাখি। অ্যাকসেন্ট হচ্ছে আমরা যেরকম খুব যদি সুন্দর ভাষায় বলি, আমরা যেরকম কথা বলি, বাংলা ভাষায় কথা বলি, আমাদের হচ্ছে এক এক অঞ্চলের এক এক উচ্চারণ। প্রথমত একজন মানুষ শুদ্ধ ভাষায় কথা বলবো, ঠিক আছে, শুদ্ধ ভাষায় কথা বলার সময় একজন কাক বলে, আরেকজন কাককে কাক না বলে কাক বলে, এখানে কার বলে একটা টান দিচ্ছে, ঠিক না? তারপর হচ্ছে যে আমি ভাত খাই। সো এই যে আমরা আমি ভাত খাই, শুদ্ধ ভাষায় কথা বলছে সবাই, কিন্তু আমি ভাত খাইয়ের মধ্যে এক একজনের এক এক জায়গায় টান আছে, ঠিক আছে? সো দিস ইজ দ্য বেসিক্যালি ডিফারেন্স অফ অ্যাকসেন্ট। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার আঞ্চলিক ভাষা, একটা ভাষার আঞ্চলিক ভাষা বা উপভাষা, যেমন আমাদের একটা ভাষা বাংলা ভাষা, সেটার অনেক অনেক উপভাষা আছে। এটা ছোট্ট একটা রিজিয়ন, সেই রিজিয়নের মধ্যে প্রায় 30 থেকে 40টা বা 50টার মতো উপভাষা আছে, আরো বেশি হতে পারে, আমরা শিওর অ্যাবাউট দ্যাট। সো সেই উপভাষাটা ওয়ান কাইন্ড অফ অ্যাকসেন্ট, ঠিক আছে? এখন ইংরেজি ভাষা এমন একটা ভাষা যেটা বিশ্বের অধিক ব্যবহৃত, আমরা সবাই জানেন যে ওয়ার্ল্ডস এর সবচেয়ে বিগেস্ট ল্যাঙ্গুয়েজ, মোস্ট স্পোকেন ল্যাঙ্গুয়েজ। সো মোস্ট স্পোকেন হিসেবে এখানে অনেকগুলো ব্যাপার আছে। সর্বপ্রথম অ্যাকসেন্টের দিকে কিছু কথা আছে। প্রতিটা দেশ ভিত্তিক অ্যাকসেন্টটা চেঞ্জ, প্রতিটা দেশ ভিত্তিক অ্যাকসেন্টটা চেঞ্জ। আমি যদি বলি ব্রিটিশ, সো ব্রিটিশরা যখন কথা বলে বা ইংলিশ পিপলরা যখন কথা বলে, আপনি কিন্তু মোস্ট অফ দ্য টাইম তাদেরকে বুঝবেন না, ঠিক আছে? তাদের অ্যাকসেন্টটা সবচেয়ে সঠিক অ্যাকসেন্ট তারা মনে করে, কিন্তু এটা একটা ভুল কথা, কারণ ইংলিশে কখনো কোথাও কোনো সঠিক অ্যাকসেন্ট নাই, কোনো সঠিক অ্যাকসেন্ট নাই। ইফ ইউ ফলো দ্য আইপিএ সিম্বল অর আইপিএ ল্যাঙ্গুয়েজ অর সিম্বলস, যদি আপনি এই যে আজকে যেগুলো আমি পড়াবো এগুলো যদি ফলো করেন, এগুলো যদি ফলো করে কথা বলেন, তাহলে আপনি ইংলিশে কোনো ধরনের ভুল অ্যাকসেন্ট নাই। আপনি যেভাবে কথা বলেন ইটস এ কারেক্ট অ্যাকসেন্ট অর প্রনাউন্সিয়েশন। সো ব্রিটিশরা যখন কথা বলে আমরা অনেকেই তাদের কথা বুঝি না। সো আম বেটার দ্যান আস, আমি যদি বলি এইভাবে আম বেটার দ্যান আস, আম বেটার দ্যান আস, কেউ কি আমাকে বলতে পারেন যে আমি কি বলছি? আম বেটার দ্যান এভরিওয়ান হিয়ার। I'm better than everyone here. I'm better than everyone here. So আমরা এটাকে অনেকে বেটার বলি, আমেরিকানরা বেটার বলে, আমেরিকানরা টি কে অলওয়েজ ডি উচ্চারণ করে, ডাবল টি থাকলে ডি উচ্চারণ করে, আমেরিকানরা বলে বেটার, আর ব্রিটিশরা বলে হচ্ছে বেটার। সো তারা নরমালি বলে বেচা, বেচা, ঠিচা, সো এরকম বেচা বলে, বাচা, বেচা, বাচম। কিন্তু যখন তারা ফ্লুয়েন্টলি কথা বলে তখন তারা বেচারা বলে না, I'm better than us, ঠিক আছে? I'm better than everyone here. সো এটা হচ্ছে কথা। ব্রিটিশ, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ান, আমেরিকান, ব্রাজিলিয়ান, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, বাংলাদেশি, অনেক অনেক অ্যাকসেন্ট আছে। তবে কিছু অ্যাকসেন্ট আপনাকে এখন চুজ করতে হবে যে মানে কোন অ্যাকসেন্ট আপনি কথা বলবেন, ঠিক আছে? which accent do you choose to speak on or to speak with, আপনি কোন অ্যাকসেন্ট দিয়ে কথা বলবেন সেটা আপনাকে চুজ করতে হবে, কারণ ইটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং when you are speaking. সো ফার্স্ট অফ অল আপনি ব্রিটিশ অ্যাকসেন্ট চুজ করতে পারেন, যেটা আমি সবসময় রিকমেন্ড করি। আমার কাছে ব্রিটিশ অ্যাকসেন্ট ওয়ান অফ দ্য মোস্ট ফাইন অ্যান্ড স্মার্ট অ্যাকসেন্ট। মানে আমেরিকান অ্যাকসেন্ট আমার কাছে ভালো লাগে না এতটা, এর বাইরে নিউজিল্যান্ডের অ্যাকসেন্টটা মোটামুটি ভালো আছে। তবে নেভার এভার ফলো ইন্ডিয়ান আর ব্রাজিলিয়ান অ্যাকসেন্ট। ব্রাজিলিয়ান বা ইন্ডিয়ান অ্যাকসেন্ট কখনোই ফলো করবেন না, কারণ ইন্ডিয়ান অ্যাকসেন্টটা খুবই বাজে। ইন্ডিয়ান অ্যাকসেন্টে যখন আপনি কথা বলবেন, আমি মনে করি যে আপনাদের মধ্যে অনেকেই ইন্ডিয়ান অ্যাকসেন্ট থেকে ভালো কথা বলতে পারেন, ঠিক আছে? যেমন ইন্ডিয়ান অ্যাকসেন্ট আমি কেন কথা বললাম, তারা হচ্ছে যেমন আমি এখানে একটা সেন্টেন্স আছে, দ্য স্টার্ট এন্ড দ্য এন্ড অফ আ ট্রান্সক্রিপশন, দ্য স্টার্ট এন্ড দ্য এন্ড অফ দ্য ট্রান্সক্রিপশন। সো তারা এইটা জিনিস এভাবে উচ্চারণ করবে, দ্য স্টার্ট এন্ড দ্য এন্ড অফ ট্রান্সক্রিপশন, মানে তারা প্রতিটা শব্দকে খুবই কাঠখোট্টাভাবে উচ্চারণ করে, মানে রোবোটিক ওয়েতে উচ্চারণ করে, যেটা খুবই ওয়ার্ড লাগে শুনতে। আমরা যখন কোনো ইংলিশ পিপল, ইন্ডিয়ান পিপল যখন ইংলিশে কথা বলে আপনারা শুনে থাকবে হয়তো বা, তারা এত কাঠখোট্টাভাবে কথা বলে যে কথাগুলো বা শব্দগুলো আপনার কানে গিয়ে লাগে, মনে হচ্ছে কেউ একজন তাকে জোর করে হিন্দি বলাচ্ছে, ঠিক
ঠিক আছে? সো যদি মনে করেন যে আমি ইংলিশটা আসলে শিখতে চাই, যদি মনে করেন মানে আপনি ব্রিটিশ অ্যাকসেন্ট শিখলে কি কি কাজ হবে আমি আগে এটা বলি। আপনি যদি আইএলটিএস দিয়ে থাকেন বা আইএলটিএস দিয়ে থাকেন বা দেওয়ার ইচ্ছা থাকে, তো এটাতে আপনাকে হেল্প করবে। বাহিরের যে কোনো দেশে বা ইংল্যান্ড, ইউকে যে কোনো দেশে আপনি যান, ব্রিটিশ অ্যাকসেন্ট আপনাকে হেল্প করবে। আমেরিকান অ্যাকসেন্ট যদিও সবচেয়ে বেশি প্রচলিত, কিন্তু ব্রিটিশ অ্যাকসেন্ট ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট অ্যাকসেন্টস। মানে এটাকে একটা প্রমিনেন্ট অ্যাকসেন্ট হিসেবে মনে করা হয়, কারণ অ্যাকসেন্টটা খুবই কুল, খুবই স্মার্ট এবং খুবই সুন্দর। সো এই কারণে আমি সাজেস্ট করি অলওয়েজ ব্রিটিশ অ্যাকসেন্টের সাথে শুরু করার, আপনি যেভাবে পড়েন না কেন। কারণ আমি এটা ব্রিটিশ অ্যাকসেন্ট এবং আমেরিকান অ্যাকসেন্টের পার্থক্যটা এইখানে, আমি যখন একটা শব্দ শিখবো আমি তো শব্দ দিয়েই কথা বলবো নাকি, শব্দ থেকে তারপর বাক্য। সো আমি যখন শব্দগুলো বলবো আমি কোন অ্যাকসেন্টে বলবো, যেমন আমি একটু বললাম বেড়া। সো বেড়া হচ্ছে যে আপনার ব্রিটিশ, আর ব্যাডার ব্যাডার হচ্ছে যে আপনার আমেরিকান। সো আমি যদি কথা বলি বেড়ার বেড়ার মানে হচ্ছে আমি আমেরিকান অ্যাকসেন্টে কথা বলছি, আর আমি বেড়ার দেন এভরিওয়ান, আমি এখানে ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলছি। So you have to choose one from this from among all these accents. This is the first thing. Now, যখন আমরা কথা বলছি, আহ, বিভিন্ন পৃথিবীতে প্রায় 4 থেকে 7,000 মতো ভাষা আছে, অনেক অনেক ভাষা আছে। তো এই ভাষাগুলোর মধ্যে আমি সবগুলোর ব্যাপারে জানি না। ইংলিশ ভাষাটা কিছুটা আলাদা, কিছুটা সেপারেট, কিছুটা ডিফারেন্ট অন্যদের থেকে। কি দিক থেকে ডিফারেন্ট? বাংলাতে যখন আমরা কথা বলি, বাংলাতে অ্যালফাবেট যেরকম থাকে, আমাদের সেই শব্দের ফনেটিক বা উচ্চারণটা সেম হয়ে থাকে, সাউন্ডটা সেম হয়ে থাকে। আমি যদি বলি যে আমাদের শব্দের যে কোনো একটা লেটার বা অ্যালফাবেট, যেটা আমরা উচ্চারণ করব, যেটা আমরা দেখবো বা পড়বো, সেটার যেটা আছে সেটার উচ্চারণটা সেমই হয়। যেমন আমি যদি ক দিয়ে বলি, ক দিয়ে আপনি অনেক কিছু বলতে পারেন, ঠিক আছে? যেমন কাক, তারপর হচ্ছে যে কারণ, কেন, কোথায়, কিভাবে। সো আপনি যেটা যখন উচ্চারণ করেন না কেন, যে কোনো শব্দ সব জায়গায় কিন্তু ক এর উচ্চারণটাই আসতেছে, ঠিক আছে? কৃতকার্য, এখানে কিন্তু কৃতকার্য দুটা ক আছে, কিন্তু তারপরে কিন্তু ক এর উচ্চারণটা চেঞ্জ হয় নাই, ঠিক আছে? সো হোয়ার এভার এন্ড হোয়েন এভার ইউ প্রোনাউন্স দ্য ওয়ার্ড ক, আপনি সবসময় ক উচ্চারণ করেন। যেমন এই ওয়ার্ডটা লেখা আছে ক, আপনি উচ্চারণ করছেন কি ক। এগুলো কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রথমত আইপিএ তে যাওয়ার আগে এগুলো বুঝতে হবে যে কেন আমি আইপিএ টা পড়াচ্ছি, এবং আইপিএ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং হোয়েন ইউ লার্নিং প্রোনাউন্সিয়েশন। সো সর্বপ্রথম কি করতে হবে আমাদেরকে, যেটা দেখতে হবে যে অ্যালফাবেট কি আছে, ক বা খ, এবং আমরা উচ্চারণ করছি কি খ। দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন দ্য সেন্টেন্সেস, বিটুইন দ্য ওয়ার্ডস। যেমন এমন না যে আমি খতে বললাম খাই, আর খাবারে গিয়ে আবার খ চেঞ্জ হয়ে গেল, এরকমটা হয় নাই। খতেও খাবার হয়, খতে খাই হয়, ঠিক আছে? কোনো চেঞ্জ নেই। মানে আমি এটা বুঝাতে চাচ্ছি, শব্দের যে কোনো শব্দের অ্যালফাবেট যেটা আছে সেটার উচ্চারণটা সেমই হয়, ঠিক আছে? ইট গোজ লাইক দ্য ফনেটিক, অর ইট গোজ লাইক দ্য অ্যালফাবেট। দ্য ফনেটিক গোজ লাইক দ্য অ্যালফাবেট, জাস্ট ইট। সো এটা হচ্ছে বাংলার ক্ষেত্রে। কিন্তু ইংরেজির ক্ষেত্রে এই জিনিসটা খুবই ডিফারেন্ট। ইংরেজির ক্ষেত্রে এই জিনিসটা খুবই ডিফারেন্ট। সো প্রথমত একটা উদাহরণ দিচ্ছি, খা, CAR, খা, CAR, খা। এখানে সি শব্দটা শব্দের শুরুতে আছে, উচ্চারণটা কি হলো, খা, ঠিক আছে? দিস ইজ মাই খা। সো এটা হচ্ছে খা। কিন্তু আমি যদি সি শব্দটা ধরেন শব্দের মাঝখানে নিয়ে গেলাম, TEACHER, এখানে সি শব্দটা ছ হয়ে গেছে, ছ, ঠিক আছে? টিচা, এখানে সি শব্দটা কি হয়ে গেছে, ছ হয়ে গেছে। তারপর হচ্ছে আবার আমি যদি একটা শব্দ বলি ক্যাবিনেট, এখানে আবার কি সি শব্দটা আবার ক হয়ে গেছে, ঠিক আছে? সো কা, ক্যাবিনেট, এখানে দুইটাই ক। আবার এখানে টিচারে কি CH, টিচারে ছ হয়ে গেছে। সো এই যে সি শব্দটা শব্দভেদে যে পরিবর্তনটা, আমার অ্যালফাবেটটা সেমই আছে, অ্যালফাবেটটা সব জায়গায় সি এখানে, কিন্তু অ্যালফাবেটটা সেম থাকার পরেও আমার শব্দগত যে পরিবর্তনগুলো হচ্ছে, এটা হচ্ছে আমাদেরকে জানতে হবে, এটা আমাদের শিখতে হবে মোস্টলি। এবং এটাই হচ্ছে মেইন ডিফারেন্স আপনি যখন অন্য ভাষা শিখছেন। এবং আপনার রিঙ্কু হাত তুলেছেন, রিঙ্কু কিছু বলতে চান? কোকোনাটে কি হবে? কোকোনাট, কোকোনাট কোকোনাটে দুইটাই ক, দুইটাই ক। সো ইট ক্যান বি ইংলিশে কোকোনাট বলবো তখন সিও যে কোনো চেঞ্জ হবে? হ্যাঁ, দুইটা উচ্চারণ হবে। এখন আমি এটা এই কারণে বললাম, আমি কিন্তু এখানে উচ্চারণে ডিফারেন্সিয়েট করছি না, আমি জাস্ট বলছি যে শব্দের আমরা কিন্তু স্পেলিং দেখে আমরা ফনেটিক বুঝতে পারবো না, কোন শব্দের স্পেলিং দেখে ফনেটিক বুঝতে পারবো না। যেমন একটা শব্দ বলছি, এডুকেশন, এডুকেশন, তো আমি এখানে লিখলাম এডুকেশন। এখন দেখেন আমি যদি এখানে স্পেলিং করি EDUCATION, তো প্রথমত আমার ঠিক থাকলো এডু কে, একটু পর্যন্ত ঠিক আছে, অ্যালফাবেট যেরকম
ফনেটিক সেরকম, অ্যালফাবেট যেরকম সাউন্ডও সেরকম। কিন্তু TION এটা উচ্চারণটা কি হবে? অবশ্যই যদি আমি স্পেলিং অনুযায়ী যাই বা অ্যালফাবেট অনুসারে আমি যাই, তাহলে উচ্চারণটা হবে টিওন, এডুকেটিয়ন। ঠিক আছে, উচ্চারণটা কি হবে? এডুকেটিয়ন। কিন্তু এখানে কি এডুকেটিয়ন হবে? না, এখানে এডুকেশন হবে, এডুকেশন। তো এখানে শান হয়েছে, টিটা কি হয়ে গেল? শান হয়ে গেল। আবার এই টিটা যখন আমি টিচারে বসাচ্ছি, টি হয়ে গেল। ঠিক আছে, ক্যাবিনেটে বসাচ্ছি, টি হয়ে গেল। সো এই যে আমি এই কথাগুলো এই কারণে বলছি যে ইংরেজিতে অ্যালফাবেট যেরকম থাকে বা লেটার যেরকম থাকে, সাউন্ডটা কিন্তু ভিন্ন হতে পারে। সো আমরা কিন্তু কোনো ইংরেজি শব্দের স্পেলিং দেখিয়ে বা শব্দের দিকে তাকিয়ে আমরা বলতে পারবো না যে এটা সাউন্ডটা কি হবে। ঠিক আছে, এই ডিফারেন্সিয়েস বিটুইন দ্য ওয়ার্ডস। তো আমাদেরকে এই জিনিসটা মূলত আইপি থেকে শিখতে হবে। এবং আইপি এটা কি এবার বলি, আইপি এর মূল মিনিংটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট। আপনি যখন ইংলিশে কথা বলবেন, ওই যে বললাম যে শব্দভেদে আমার অ্যালফাবেটের ফনেটিকটা চেঞ্জ হয়, সাউন্ডটা চেঞ্জ হয়, তাহলে আমাদেরকে কি জানতে হবে যে কোথায় কি ধরনের উচ্চারণ হয় সেটা আমাদেরকে জানতে হবে, কোথায় কোন শব্দের কি উচ্চারণ হয় সেটা আমাদেরকে জানতে হবে। এখন ফনেটিকটা যেটা করে, ফনেটিক হচ্ছে জাস্ট বাঞ্চ অফ সিম্বলস, ইট ইজ নাথিং, জাস্ট আ বাঞ্চ অফ সিম্বল। এটা কিছুই না, শুধুমাত্র কিছু সিম্বলের একটা সমষ্টি। এবং সেই সিম্বল গুলো কি? সেই সিম্বল গুলো হচ্ছে যে আপনি কিভাবে হচ্ছে যে কনসোনেন্ট, ভয়েস কনসোনেন্ট আপনি উচ্চারণ করবেন, কিভাবে হচ্ছে যে আপনি কনসোনেন্ট ভাওয়েল উচ্চারণ করবেন, লং ভাওয়েল, শর্ট ভাওয়েল উচ্চারণ করবেন, কিভাবে ডিপথংস উচ্চারণ করবেন, আদার কনসোনেন্ট উচ্চারণ করবেন, এগুলো জাস্ট আমরা শিখবো। এখন এগুলো শেখার জন্য আমরা যখন একটা শব্দের উচ্চারণ দেখতে যাবো, আমি শুরুতে বলেছিলাম ইংরেজিতে দুই ধরনের স্পেলিং আছে, এটা মাথায় রাখবেন। আমি যারা সামনে নোটবুক আছে বা নোটপ্যাড আছে সামনে প্লিজ রাখেন, আমি যেগুলো কথা বলবো নোট করার জন্য সেগুলো নোট করেন। ইংরেজিতে দুই ধরনের স্পেলিং আছে। একটা হচ্ছে শব্দের মূল স্পেলিং, এই যে বললাম এডুকেশন, অ্যাপার্টমেন্ট, APART, অ্যাপার্ট, MENT, অ্যাপার্টমেন্ট। আর একটা স্পেলিং হচ্ছে ফনেটিক স্পেলিং বা ট্রান্সক্রিপশন বলে এটাকে, বা আইপি স্পেলিং বলে, অনেক অনেক শব্দ আছে। ট্রান্সক্রিপশন বলে। প্রথমটা আবার বলেন। প্রথমটা হচ্ছে যে মেইন স্পেলিং, লিটারাল বা মেইন স্পেলিং অফ দ্য ওয়ার্ড। সেকেন্ড হচ্ছে ফনেটিক স্পেলিং, মানে উচ্চারণের স্পেলিং, উচ্চারণের বানান, বা হচ্ছে যে আইপি স্পেলিং অথবা ট্রান্সক্রিপশন। ঠিক আছে, দুই ধরনের স্পেলিং আছে। দুই ধরনের স্পেলিং কিভাবে? প্রথমটা হচ্ছে যেমন আমি বললাম যে কোন শব্দটার কথা বললাম, এডুকেশন অথবা অ্যাপার্টমেন্ট ধরি আমি, অ্যাপার্টমেন্ট, APART, অ্যাপার্টমেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে শব্দের লিটারাল উচ্চারণটা, সরি লিটারাল স্পেলিংটা। আমি যখন কোথাও লিখবো রাইটিং এ, আমি অবশ্যই উচ্চারণটা আমি কি ফলো করব, এই স্পেলিংটা ফলো করবো আমি। আমি যদিও সেকেন্ড স্পেলিং যেটা মানে আপনার ফনেটিক স্পেলিং বা আইপি স্পেলিং অথবা ট্রান্সক্রিপশন স্পেলিং যেটা আছে, সেটা যদি আমি ফলো করি তাহলে কিন্তু আমার ভুল হবে। ঠিক আছে, সো ট্রান্সক্রিপশন স্পেলিংটাকে আমি বলি UHPEPAAT, apartment. UHPAATMENT, apartment, apartment. So this is my apartment. এটা হচ্ছে কি ফনেটিক স্পেলিং। দেখেন ফনেটিক প্রথমটা স্পেলিং ছিল লিটারাল স্পেলিং, সেখানে হচ্ছে APARTMENT, apartment। আর ফনেটিক স্পেলিংটা হচ্ছে UHPAAT, MENT, apartment। ঠিক আছে, সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য স্পেলিং অফ দ্য ওয়ার্ড। সেই কারণে আমাদেরকে জানতে হবে প্রথমত দুইটা স্পেলিং জানতে হবে, একটা হচ্ছে শব্দের মূল স্পেলিং, আর একটা হচ্ছে আপনার আইপি স্পেলিং বা ট্রান্সক্রিপশন বা আপনার ফনেটিক স্পেলিং। সো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে আইপি স্পেলিং, ট্রান্সক্রিপশন অথবা ফনেটিক স্পেলিং। এখানে প্রায় অনেকগুলো সিম্বল আছে, এখানে সিম্বল গুলো আমি এক এক করে যাব। আজকের ক্লাস থেকে সবচেয়ে বেশি এনজয়িং বা হচ্ছে যে জয়ফুল অথবা হচ্ছে যে মোস্ট ইনফরমেটিভ করার জন্য যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে যে আমি যখন বলবো তখন সবাই একসাথে, দয়া করে যদি আমি সবাইকে বলি সবাই একসাথে আনমিউট করে আমি যে শব্দটা উচ্চারণ করতে বলবো, কারণ এগুলো উচ্চারণ করতে হবে। অন্যান্য আগের যে ক্লাসগুলো ছিল যে আপনি জাস্ট লিখে নিয়ে গেছেন বা শুনে গেছেন, এটাতে কিন্তু এটা হবে না, আপনাকে এখানে প্র্যাকটিস করতে হবে আমার সাথে, তারপর আপনি শিখতে পারবেন। ঠিক আছে, সো আমি যখন বলবো সবাই একসাথে আনমিউট করবেন, তখন সবাইকে বলবো সবাই একসাথে আনমিউট করে আপনারা তখন আমার সাথে একটু দয়া করে প্লিজ প্র্যাকটিস করবেন। সো ফার্স্ট অফ অল আপনি এখানে দেখতে পাচ্ছেন যে স্পেশাল সিম্বল। আমরা আইপি শুরু করার আগে আমাদেরকে শিখতে হবে যে আইপি কিভাবে কাজ করে। ঠিক আছে, আইপির শব্দগুলো দেখতে কেমন। এখানে আমি একটা দাগ দিয়ে দেখাচ্ছি, এই যে ক্যাট দেখতে পাচ্ছেন এখানে, যাদের স্ক্রিনে দেখা যাচ্ছে না তারা স্ক্রিন জুম করে দেখতে পারেন।
সো এখানে দেখতে পাচ্ছেন আপনারা ক্যাট। সো প্রথম সিম্বলটা হচ্ছে স্ল্যাশ। প্রথম সিম্বলটা, এগুলো হচ্ছে প্রথম আমরা শিখবো স্পেশাল সিম্বল। স্পেশাল সিম্বলের মধ্যে সর্বপ্রথম সিম্বল হচ্ছে যে স্ল্যাশ। ঠিক আছে, স্ল্যাশটা মানে কি? স্ল্যাশটা মানে হচ্ছে যে কোনো আইপি স্পেলিং এর শুরু এবং শেষকে বোঝাতে স্ল্যাশ আমরা ব্যবহার করব। দ্য স্টার্ট এন্ড দ্য এন্ড অফ দ্য ট্রান্সক্রিপশন। আইপি স্পেলিং বা ফনেটিক স্পেলিং এর শুরু এবং শেষ ব্যবহার করতে আমরা এই স্ল্যাশ সিম্বলটা আমরা ব্যবহার করব। সো এখানে দেখতে পাচ্ছেন ক্যাট, ক্যাটের শুরুতে এবং শেষে কি স্ল্যাশটা আছে। এটা জাস্ট, এটা কোনো কাজ নেই আমাদের স্পেলিং এ বা আমাদের উচ্চারণে। এটা জাস্ট আমরা যখন শিখবো আমাদেরকে বুঝতে হবে যে কি কি প্রোটোকল, কি কি রুলস আইপি ব্যবহার করে থাকি, জাস্ট সেটা জানার জন্য। ঠিক আছে। সো দ্বিতীয় যেটা আছে এটা হচ্ছে অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফির কাজটা কি? অ্যাপোস্ট্রফি মেইন কাজটা হচ্ছে স্ট্রেসিং করা। স্ট্রেসিং করা মানে কি? প্রসারিত করা, দীর্ঘায়িত করা। আমি যখন কোনো শব্দ উচ্চারণ করব, শব্দের কোন অংশটা প্রসারিত করব সেটা হচ্ছে যে এই অ্যাপোস্ট্রফিটা নির্ধারণ করবে শব্দের। আচ্ছা, আমার ভিডিওটা কিন্তু আমি অফ রাখছি ফর সাম মোমেন্ট, কারণ আমার এখন ভিডিওটা প্রয়োজন নেই, এখন জাস্ট স্ক্রিনে যেটা আছে সেটাই প্রয়োজন। দ্যাটস ওয়াই আপনারা ওইদিকে মনোযোগ দিলে ভালো হয়। দ্যাটস আমি হচ্ছে যে ভিডিওটা অফ রাখছি। সো অ্যাপোস্ট্রফির কাজটা কি? অ্যাপোস্ট্রফির কাজটা হচ্ছে আমি শব্দটাকে, শব্দের একটা অংশকে আমি টানবো, প্রসারিত করব, দীর্ঘায়িত করব। ঠিক আছে। সো এখানে বলা আছে দ্য স্ট্রেসড সিলেবল অফ আ ওয়ার্ড। দ্য স্ট্রেসড সিলেবল অফ আ ওয়ার্ড। এখন এখানে একটা নতুন শব্দ আমরা পাইছি, সিলেবল। সিলেবল, সিলেবল। সো আমাকে কি কি বলতে পারেন? আমি বলার আগে প্লিজ আমাকে কি বলতে পারেন যে সিলেবলের মানেটা কি? তো শব্দকে ভাঙি ভাঙি পড়া, শব্দাংশ। শব্দাংশ। শব্দাংশ, এক্স্যাক্টলি, শব্দাংশ। সো আমাকে কেউ বলতে পারেন যে এই শব্দাংশটা কিভাবে গঠিত হয় বা কি নিয়ে গঠিত হয়? দুই বা ততোধিক শব্দ নিয়ে শব্দাংশটা তৈরি হয় আর কি। দুই বা ততোধিক, এটা সঠিক আপনার ডেফিনিশন না, কারণ সিলেবল হচ্ছে একটা ইডিও হতে পারে, একটা আপনার কি বলে এটাকে, দুই বা অ্যালফাবেট দিয়ে হতে ততোধিক অক্ষর, ভাইয়া অক্ষর, অক্ষর হবে আর কি। আচ্ছা, অক্ষর ঠিক না। আচ্ছা, অক্ষর বলতে এখানে হচ্ছে যে আমি যেটা বললাম যে সিলেবল কিন্তু একটা মাত্র দিয়ে হতে পারে মোস্ট অফ দা টাইম। তো এই সিলেবলটা আসলে আমি জানি যে ডিফিনিশন আপনারা বলতে করেছেন, আমি যেটা শব্দকে ভেঙে ভেঙে পড়া, শব্দকে ভেঙে ভেঙে পড়া। এবং শব্দের মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা হচ্ছে সেই শব্দের প্রতিটা অংশের মধ্যে ভাওয়েল থাকতে হবে। ঠিক আছে, কি থাকতে হবে? ভাওয়েল থাকতে হবে। ভাওয়েল। ভাওয়েল থাকলে দেন ইট কুড বি আ ডিফারেন্ট সিলেবল। যদি ভাওয়েল না থাকে আমরা এটাকে ভাঙতে পারবো না। ঠিক আছে। সো এখানে যেটা বলছে, আচ্ছা এটা আমাদের পড়ার বিষয় না, সো আমরা এদিকে যাচ্ছি না খুব একটা। এখানে অনেক অনেক টাইপস আছে, ওপেন সিলেবল, ক্লোজ সিলেবল, তারপরে ভাওয়েল কনসোনেন্ট, আ সিলেবল, আর সিলেবল, অনেক অনেক সিলেবল আছে, সেদিকে আমরা যাচ্ছি না। এগুলো বাচ্চাদের পড়া, আমাদের এগুলো জানার দরকার নাই। আমরা জাস্ট যেগুলো আমাদের ফনেটিকে হেল্প করবে তারা সেগুলো ততটুকু পর্যন্ত আমরা জানবো। সো দ্য স্ট্রেস সিলেবল অফ আ ওয়ার্ড। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপোস্ট্রফি। আমি এখানে ড্র করে দেখাচ্ছি আপনাদেরকে। ও শিট, সরি, আমি উপরে এটা বন্ধ করে দিয়েছি। ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটা দাগ দিয়েছি। সো দ্য স্ট্রেস সিলেবল অফ আ ওয়ার্ড। এখানে আপনারা কোথায় অ্যাপোস্ট্রফি দেখতে পাচ্ছেন আমাকে কি বলতে পারবেন? Where is the apostrophe in the word? F3 তে দেখা যাচ্ছে। Pre পরে দেখা যাচ্ছে না? F3 এর আগে। Pre পরে দেখা যাচ্ছে। সো এখানে কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে the stress syllable of word we stress the second syllable. এখানে দুইটা সিলেবল আছে। এখানে দুইটা সিলেবল আছে। দাঁড়াও, আমি ড্রয়িং এ খুবই বাজে, একটা স্ট্রেট লাইন আমি আঁকতে পারছি না। ওকে, সো এখানে দুইটা সিলেবল, একটা হচ্ছে যে প্রি, এটা হচ্ছে ফা। প্রি, ফা। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা কিন্তু ভাওয়েল আছে, এখানেও একটা কিন্তু ভাওয়েল আছে। সো অবশ্যই সিলেবলের মধ্যে কি থাকতে হবে? দিতে হবে যে ভাওয়েলটা থাকতে হবে। এটা হচ্ছে জাস্ট ফান্ডামেন্টাল একটা রুল, ভাওয়েলটা থাকতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন কি প্রি, ফা। তা আমরা যেটা বলছিলাম আমাদের রুলটা হচ্ছে উই স্ট্রেস দ্য সেকেন্ড সিলেবল। আমরা দ্বিতীয় সিলেবলটা কি করব বলেন আমার সাথে? দীর্ঘায়িত করব। শব্দের যখন আমরা এভাবে ফনেটিক স্পেলিং এর মধ্যে আমরা অ্যাপোস্ট্রফি দেখবো, সেই অ্যাপোস্ট্রফির পরের কি করব, পরের যে সিলেবলটা আছে সেটাকে আমরা দীর্ঘায়িত করব, সেটাকে আমরা স্ট্রেস করব, টানবো, প্রসারিত করব। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আপনারা যারা নয়েজ ফ্রি বা
পিসফুল কাম প্লেসে আছেন, মানে শান্তশিষ্ট পরিবেশে আছেন, তারা থাকলে আপনারা চাইলে মিউট আনমিউট করতে পারেন ফর দ্য হোল টাইম। ঠিক আছে, যদি আপনারা নয়েজ ফ্রি জায়গায় থাকেন, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম উইথ দ্যাট। এবং আমি যখন কথা বলবো প্লিজ দয়া করে, কারণ আমি বিশেষ করে অনলাইনে ক্লাসটাকে খুবই ঘৃণা করি, কারণ আমি আমার স্টুডেন্টদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারছি না, সরাসরি কথা বলতে পারছি না, তারা অন টাইম আমার সাথে রিঅ্যাক্ট বা রিপ্লাই করতে পারছে না। সো আপনারা যারা হচ্ছে যে সেরকম প্লেসে থাকবেন দয়া করে আনমিউট করে আমার সাথে রেসপন্ড করতে পারেন। সো এখানে তো বুঝেছেন ব্যাপারটা যে উই স্ট্রেস দ্য সেকেন্ড সিলেবল। এখন আমার সাথে আমি দুইটা শব্দ এখানে উচ্চারণ করবো, একটা হচ্ছে সাকসিড, প্রিফার, ঠিক আছে? I prefer coffee to tea. I prefer driving to swimming. এই যারা এখানে ইউনিভার্সিটি অ্যাডমিশন সিকার আছেন তাদের জন্য স্পেশালি কথাটা বলছি, প্রিফার এর পরে কিন্তু দেন বসানো, এটা কিন্তু অনেকে অ্যাডমিশনের পরীক্ষার সময় ভুল করেন। প্রিফার এর পরে কিন্তু দেন বসে না, প্রিফারে টু, ঠিক আছে? প্রিফার এর পরে কি বসে? টু বসে। বেটার দেন, তারপর হচ্ছে উড রাদার, এগুলো সবকিছুর পরে কিন্তু দেন বসে, ঠিক আছে? কম্পারেটিভ বুঝাতে। কিন্তু প্রিফার এর পরে বসে কি? টু। আই প্রিফার কফি টু টি, আই প্রিফার ড্রাইভিং টু সুইমিং, মানে হচ্ছে কি? কি আমাকে বলতে পারেন এর অর্থটা কি? আমি চায়ের থেকে কফি বেশি পছন্দ করি। আমি চা থেকে কফি বেশি পছন্দ করি, আমি সুইমিং থেকে ড্রাইভিং বেশি পছন্দ করি। তো এই যে থেকে বোঝাচ্ছে কিন্তু এখানে টু হবে, এটা মাথায় রাখবেন। আই প্রিফার কফি টু টি, আই প্রিফার ড্রাইভিং টু সুইমিং, আই প্রিফার রিডিং টু রাইটিং, অনেক আছে এরকম। সো জাস্ট মনে রাখবেন টু ব্যবহার হবে। সো ইটস প্রোনাউন্সড প্রিফার, আই প্রিফার কফি টু টি। সেকেন্ড শব্দ হচ্ছে সাকসিড, I succeeded in my exam, I succeeded in the program, or I succeeded in my goal. So it's pronounced succeed. So এবার আমার সাথে আমি একজন করে যেতে হবে যেহেতু এটা সিঙ্গেল ওয়ার্ড। ফারিয়া ইসলাম, প্লিজ আমাকে বলুন তো দ্বিতীয় শব্দটা কি উচ্চারণ হবে সাকসিডের পরেরটা? succeeded, না, সাকসিডের পরের শব্দটা যেটা দেখতে পাচ্ছেন সেটা উচ্চারণটা কি হবে, এটা আমাকে বলুন। refer, হেল্প করতে চান? কেউ চাইলে ওনাকে হেল্প করতে পারে। refer, এক্স্যাক্টলি, রিংকোসেনটা ঠিক হয়েছে, রেফার। ইটস লাইক প্রিফার সবগুলাই সেম, সো ইটস প্রোনাউন্সড রেফার। আরিফ হোসেন, আপনি প্লিজ রেফারের পরের শব্দটা একটু উচ্চারণ করবেন। আচ্ছা, আপনার প্লিজ দয়া করে তাড়াতাড়ি, আজকে কিন্তু ক্লাসটা অনেক দীর্ঘ হবে যদি আপনারা তাড়াতাড়ি রেসপন্ড না করেন, অনেক কিছু কিন্তু আজকে পড়ার আছে, আর যেহেতু আজকে প্র্যাকটিস হবে সো আমাদেরকে অনেক সময় লাগতে পারে আজকে। সো দয়া করে তাড়াতাড়ি আমি যখন কথা বলবো তাড়াতাড়ি রেসপন্ড করার চেষ্টা করবেন। মিস চৈতি, আপনি প্লিজ এখানে রেসপন্ড করবেন যে রেফারের পরের শব্দটা কি উচ্চারণ হবে? প্রিফার, সাকসিড, রেফার, দেন মিস আয়েশা, মিস চৈতি। আচ্ছা, আমি মিস চৈতিকে মনে হয় পাচ্ছি না। মিস আয়েশা আক্তার জ্যোতি, আমি কিন্তু তাড়াতাড়ি যাবো, আমি কিন্তু এখানে থামতে পারবো না কারণ অনেক সময় আছে এখানে পড়ার। পুলিশ, আপনারটা কিঞ্চিত সঠিক হয়েছে, উচ্চারণটা হবে প্লিজ। এখানে ফা কেন হয়েছে সেটা আমরা একটু পরে জানবো। উচ্চারণটা কি হবে? এই চুপ করে থাকলে কিন্তু হবে না, বাসায় কিন্তু যেখানে থাকেন না কেন আমার সাথে উচ্চারণটা করবেন। ইটস প্রনাউন্সড প্লিজ। সো এখন দেখেন আমরা এখানে শিখতে আসছি কি, উই স্ট্রেস দ্য সেকেন্ড সিলেবল, আমরা এখানে অ্যাপোস্ট্রফির কাজটা শিখতে আসছি। সো আমরা প্লিজ শব্দটা উচ্চারণ শিখবো, প্লিজ। তারপর হচ্ছে আমি আর যাচ্ছি না, তারপর হচ্ছে ডিসমিস, অ্যারেস্ট, এই যে অ্যারেস্ট, commence, prefer, succeed, refer, police, dismiss, arrest, commence. সো এখানে মেইন রুলটা হচ্ছে কি, আমরা যখন কোনো
ট্রান্সক্রিপশন সার্চ করব, আপনি এখনো চাইলে ট্রেস করতে পারেন যে কোনো শব্দ আপনি ওয়েবসাইটে সার্চ করবেন। যেমন আমি পুলিশ ট্রান্সক্রিপশন দিয়ে সার্চ করলে চলে আসবে, পুলিশ আইপিএ ট্রান্সক্রিপশন সার্চ করলে কিন্তু এই সব এটা চলে আসবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যেটা, এটা চলে আসবে। তখন আপনি এখান থেকে বুঝতে পারবেন যে আমাকে কিভাবে উচ্চারণ করতে হবে। জাস্ট এটাই আমরা এখান থেকে শিখছি। সো আমরা দ্বিতীয়টা শেষ করলাম। এবার হচ্ছে যে তৃতীয় হচ্ছে কি, এটা কিভাবে দূর করে ভাই? সো এখানে তৃতীয় হচ্ছে দ্য স্টার্ট অফ আ নিউ সিলেবল। আমরা যখন এই কমাটা দেখতে পাবো কোথাও, আমরা দাঁড়ান আমি ড্র করে দেখাচ্ছি। এই কমাটা যখন আমরা কোথাও দেখতে পাবো যে কোনো ট্রান্সক্রিপশনের মধ্যে, তখন আমরা সেখানে কি করব? আমরা থেমে যাব। আমরা শব্দটা উচ্চারণের মাঝখানে আমরা থেমে যাব। তো এখানে উচ্চারণটা কি হবে আমাকে কেউ বলেন তো? ফুটবল। তাজনা রুবিটা ঠিক হয় নাই। তার আগে কি করে? ফুটবল। ভাই আমি করছি সাজ্জাদুর রহমান। ফুটবল। আমার সাথে বলেন ফুটবল। তো এখানে আমি যেটা বলেছি, দ্য স্টার্ট অফ আ নিউ সিলেবল মানে কি, ফুটের পরে সম্পূর্ণ নতুন একটা সিলেবল শুরু হচ্ছে, একটা শুধু শব্দাংশ শুরু হচ্ছে। ঠিক আছে? তো এই কারণে আমরা থেমে যাব। ফুটবল। বিলিয়ার, এখানে বিলের মাঝখানে হবে ফুল স্টপটা। ঠিক আছে? তারপর এখানে রানিং এর মাঝখানে রান এবং নিং। পিজার জেড এর পরে হবে বেয়ার, হ্যাপি। তো এখানে উচ্চারণটা সবাই আমার সাথে বলেন, যারা মাইক অন করেছেন শুধু তারাই বলবেন। বিলিয়ন, কি হবে? রানিং, পিজ্জা, রানিং, পিজ্জা, পিজ্জা। বিলিয়ন। আচ্ছা আমারটা শুনেন। বিলিয়ন, রানিং, রানিং, পিজ্জা, বেয়ার, হ্যাপি। পিজ্জা, হ্যাপি। ঠিক আছে? তো আপনারা আপাতত ব্যাটাটা এভাবে উচ্চারণ করেন যে ব্যথা, 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 হ্যাপি, হ্যাপি, হ্যাপি। সো এটা হচ্ছে যে কি, দ্য স্টার্ট অফ আ কমপ্লিটলি নিউ সিলেবল। দ্য স্টার্ট অফ আ কমপ্লিটলি নিউ সিলেবল। আমরা যখন এভাবে কোনো ধরনের আমরা ফুল স্টপ দেখতে পাবো আইপি ট্রান্সক্রিপশনের মধ্যে কোনো শব্দের, তখন আমরা কিভাবে উচ্চারণ করবো? ফুটবল, বিলিয়ার, রানিং, পিজ্জা, পিজ্জা, ব্যথা, ব্যথা, হ্যাপি, হ্যাপি। তো এটা হচ্ছে যে আমাদের তৃতীয় রুল। এবার আসি যে চতুর্থ যে রুলটা আছে সেটা হচ্ছে যে আর। আচ্ছা, সো প্রথমত একটা কথা বলি, প্রথমত আর কখনো আইপিএ সাউন্ডের কোন ধরনের অফিসিয়াল সাউন্ড না, কিন্তু আমেরিকানরা এই শব্দটা বেশি ব্যবহার। সো আশা করছি আমাকে শুনতে পাচ্ছেন। ও গড, আজকে কিন্তু আমাদের অনেক সময় লাগতে পারে। সো যাদের কাজ আছে তারা হচ্ছে আজকে আমাকে দয়া করে এক্সকিউজ করবেন, কারণ হয়তো আপনাদের শেখানোর জন্য আমাদেরকে আজকে ক্লাসটা একটু দীর্ঘায়িত করা হতে পারে পুরো জিনিসটা শেখানোর জন্য। সো আমরা অপ্রয়োজনীয় কথা না বলে শুরু করি। যেটা বলেছিলাম, আরটা হচ্ছে আইপিএস সাউন্ডের অফিসিয়াল কোনো সাউন্ড না। তো এইটার আরটা কিভাবে উচ্চারণ করবে সেটা আমরা বুঝি। প্রথমত হচ্ছে যে ব্রিটিশরা কিন্তু সবচেয়ে কম আর উচ্চারণ করে, যেমন তারপর হচ্ছে টিচার, তারপর হচ্ছে আম, খা, বা এই যে আমি বার বললাম BAR বার, তারা এটাকে বার বলেন, তারা বলে বা। ঠিক আছে? I went to the bar and saw him in there. ঠিক আছে? আমি বারে গিয়েছিলাম এবং তাকে সেখানে দেখেছিলাম। I went to the bar and saw him in there. এই there হবে আমি উচ্চারণ করলাম কি there। ঠিক আছে? বা। সো এই যে তারা কিন্তু আর গুলা তারা কিন্তু উচ্চারণ করে না, বুঝতে পারছেন? আমেরিকানরা কিন্তু আর উচ্চারণ করে, কিন্তু ব্রিটিশরা কিন্তু আর উচ্চারণ খুব একটা করে না। সো এখন এখানে একটা রুল আছে, আমেরিকান অ্যাকসেন্ট ফলো করুন বা ব্রিটিশ অ্যাকসেন্ট ফলো করুন, সেটা আপনারা কিন্তু আপনাকে একটা রুল অবশ্যই ফলো করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে যে আপনি যখন কোনো শব্দের আর উচ্চারণ করবেন, কখন করবেন? যখন পরবর্তী শব্দটা আপনার কি দিয়ে শুরু হয়? ভাওয়াল দিয়ে শুরু হয়। পরবর্তী শব্দটা ভাওয়াল দিয়ে শুরু হয়। যেমন এখানে দেখতে পাচ্ছেন অ্যাপেলস, অ্যাপেলস। সো এই যে অ্যাপেলস আছে, অ্যাপেলসটা কি দিয়ে শুরু হয়েছে? ভাওয়াল দিয়ে শুরু হয়েছে। সো এখানে আরটা উচ্চারণ হবে I prefer apples। আরটা কিন্তু পুরোপুরি উচ্চারণ হইলো না, আমি ভিতরে মুখের মধ্যে রাখছি I prefer apples। ইন্ডিয়ানদের মতো কিন্তু আমি বলি নাই I prefer apples, এভাবে কিন্তু আমি বলি নাই। ঠিক আছে? আমি বলছি কিভাবে? I prefer apples, I prefer apples। ঠিক আছে? I prefer apples to orange, I prefer apple to orange। সো কি বললাম? যদি প্রিফারের পরের শব্দ বা আরের পরের শব্দটা কি যদি ভাওয়েল থাকে, তখন আমরা আরটা উচ্চারণ করব, কিঞ্চিত উচ্চারণ করব। কিন্তু আরের শব্দটা
যদি কনসোনেন্ট থাকে তাহলে কিন্তু আমি আরটা উচ্চারণ করবো না। যেমন দ্বিতীয় সেন্টেন্সটা দেখেন, I prefer pears. I prefer pears. ঠিক আছে, উচ্চারণ হবে pears. I prefer pears. সো এখানে কি হলো, আমরা আরটা উচ্চারণ করি নাই। এটা জাস্ট আমি ডকুমেন্টটা তো অবশ্যই আপনাদেরকে দিব, যখন পড়বেন তখন এটা পড়ে নিলে হবে, এটা খুব একটা ইম্পর্টেন্স নাই। সো এখানে দেখতে পাচ্ছেন যে বা, অ্যাবো, আফটার, এয়ার, খা, অ্যাবডাক্টর, অ্যাক্সেলারেটর, কন্ডাক্টর, ডিকটেটর, অনেক অনেক আছে। সো আরটা কিন্তু উচ্চারণ হইলো না, কিন্তু যখন পর শব্দটা কনসোনেন্ট হবে তখনই জাস্ট আরটা উচ্চারণ, ভাওয়েল হবে তখনই জাস্ট আরটা উচ্চারণ হবে। ঠিক আছে, বা, অ্যাবো, আফটার, এয়ার, খা, অ্যাবডাক্টর, তারপরে অ্যাক্সেলারেটর, এরকম আপনারা চাইলে প্র্যাকটিস করতে করতে আপনারা নিজেরা এটা বসাতে পারবেন আপনাদের জ লাইনে। দ্বিতীয় নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এল এন্ড এন, খুবই ইম্পর্টেন্ট দুটা সিলেবল, দুটা অ্যালফাবেট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এল এবং এন। আমাদের মোস্ট ওয়ার্ডে কিন্তু এল এবং এন থাকে, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না। যেমন আমি সিলেবল বলছি, সিলেবলটা কি, শেষে কি আছে, এল আছে। ঠিক আছে, তো এখানে আগে রুলটা কি আমরা সেটাকে বলে নিই। ওয়ার্ডস ইন্ড উইথ এল ই, যে শব্দগুলা এল ই দিয়ে শুরু হয়, অনেক টনস অফ ওয়ার্ডস আছে এল ই দিয়ে শুরু শেষ হয়। ওয়ার্ডস ইন্ড উইথ এল ই, যে শব্দগুলো এল ই দিয়ে শেষ হয়, will be pronounced just L, will be pronounced just L। ঠিক আছে, এখানে এল শব্দটা, এল অ্যালফাবেটটা কমপ্লিটলি ওয়ান সেপারেট সিলেবল। ঠিক আছে, এখানে এল যেটা আছে সেটা কমপ্লিটলি ওয়ান, এই যে এল যেটা আছে সেটা এল হয়ে যাবে, এবং এই এলটা হচ্ছে কমপ্লিটলি সেপারেট সিলেবল। সো এখানে দেখেন অ্যাবল, আনএবল, আনফরগেটেবল, কন্ট্রোলেবল, আনটেস্টেবল, লিটল, আঙ্কেল, অনেক অনেক আছে। আপনার টনস অফ ওয়ার্ডস পাবেন যেগুলো শেষে কি এল দিয়ে শেষ হয়। সো উচ্চারণটা কিন্তু এলই হবে না, আনফরগেটেবলই হবে না, বা কন্ট্রোলেবলই হবে না, এটা হবে কন্ট্রোলেবল, আনকন্ট্রোলেবল। ঠিক আছে, অ্যাগ্রিয়েবল, অ্যাবল, আনএবল, ক্যাপেবল, টনস অফ ওয়ার্ডস আছে। সেকেন্ডটা কি, সেকেন্ড হচ্ছে ওয়ার্ডস এন্ড উইথ এন, ওয়ার্ডস এন্ড উইথ এন, যে শব্দগুলো এন দিয়ে শেষ হয় সেগুলো উচ্চারণটা কি হবে, written, listen, enlighten, written, listen, enlighten, lighten, অনেকগুলো আছে। kitchen, তারপর হচ্ছে darken, অনেক অনেক টনস অফ ওয়ার্ডস আছে এখানে। সো এখানে কিন্তু শব্দগুলো ই এন দিয়ে শেষ হয়েছে, কিন্তু আমরা উচ্চারণটা জাস্ট করবো এন। সো রুলটা আমরা বুঝতে পেরেছি, রুলটা হচ্ছে দুইটা, একটা হচ্ছে এলি এবং হচ্ছে ইএন। সো এলি যদি আমরা সেই শব্দ শেষে দেখতে পাই তখন আমরা এল উচ্চারণ করবো, ইএন দেখতে পেলে এন উচ্চারণ করবো। Able, unable, capable, unforgettable, controllable, untestable, little, uncle, অনেক অনেক ওয়ার্ড আছে। আবার এর ক্ষেত্রে written, kitchen, darken, enlighten, তারপর হচ্ছে listen, tons of words আছে। সো দিস ইজ দা মনে হয় লাস্ট রুল। আচ্ছা, আরেকটা রুল আছে, ওই যে আমি বলেছিলাম টি এবং ডি, টি শব্দটা আমেরিকানরা হচ্ছে যে উচ্চারণ করে ডি হিসেবে, মাথায় রাখবেন। আপনারা যারা আমেরিকান অ্যাকসেন্ট ফলো করতে পারেন, ইটস আপ টু ইউ, আপনি কোন অ্যাকসেন্টটা ফলো করবেন। আই ডোন্ট হ্যাভ এনি রাইট টু ফোর্স ইউ টু চুজ অ্যাকসেন্ট। আমি কিন্তু আপনাদেরকে, আমার কোনো রাইট নাই যে আপনাদেরকে একটা অ্যাকসেন্ট আমি চুজ করার জন্য ফোর্স করব। এটা আপ টু ইউ, আপনাদের উপর ডিপেন্ডস অন ইউ, আপনারা যে কোনো একটা অ্যাকসেন্ট ফলো করতে পারেন। সো যারা আমেরিকান অ্যাকসেন্ট ফলো করবেন তারা টিটা ডি উচ্চারণ করবেন, যেমন কমেডি, কমেডি, ব্যাটল, ক্যাটল, অ্যাটিটিউড, অ্যাটিটিউড। ঠিক আছে, অ্যাটিটিউড তারা হচ্ছে এভাবে উচ্চারণ করবে, ব্যাটার, ব্যাটার, বার্ডন, তারপর হচ্ছে যে বার্ডার, অনেক অনেক আছে। তারা টিটাকে ডি উচ্চারণ করে, কিন্তু ব্রিটিশরা টিটাকে ডি উচ্চারণ করে না। তারা কিভাবে উচ্চারণ করে, বা বেটা, বেটা, বা বেয়ার, তারপর হচ্ছে কমিটি, কমিটি। ঠিক আছে, তারপর ব্যাটল, ব্যাটল, ক্যাটল, অ্যাটিটিউড, অ্যাটিটিউড। ইটস নট, অনেকে এটাকে বলে যে অ্যাটিটিউড, ইটস নট অ্যাটিটিউড। অ্যাটিটিউড কিন্তু নিউজিল্যান্ডের অ্যাকসেন্ট, আমি গতকাল চেক করে দেখছিলাম। অ্যাটিটিউড হচ্ছে নিউজিল্যান্ড যারা থাকে, প্রোটিয়ারা কিন্তু এটা ব্যবহার করে থাকে, অ্যাটিটিউড। সো আমরা উচ্চারণ করবো অ্যাটিটিউড, অ্যাটিটিউড। সো কারণ আমরা ব্রিটিশ অ্যাকসেন্টটা ফলো করছি, দ্যাটস হোয়াই আমরা উচ্চারণ করবো কি অ্যাটিটিউড। ওকে, আমরা নেক্সট যাচ্ছি। ওকে, দিস আর দ্য স্পেশাল সিম্বল। জাস্ট আমরা যে এতক্ষণ শিখলাম এগুলো হচ্ছে স্পেশাল সিম্বল। আমরা যখন আইপি ট্রান্সক্রিপশন দেখতে যাব, সাপোজ আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখান থেকে ডিরেক্টলি দেখাচ্ছি।
আপনি জাস্ট একটা ওয়ার্ড এভাবে সিলেক্ট করবেন, এই যে অ্যাপার্টমেন্ট আইপিএ ট্রান্সক্রিপশন, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এখানে UHPAHRT apartment MUHNT. So this is the what? This is the real IP transcription or real phonetic spelling যেটাকে আমরা বলবো, বুঝতে পেরেছেন? তো এইগুলো কিন্তু বোঝানোর জন্য মূলত আমি আপনাদেরকে এটা শিখাইছি। এই যে এটা কি বলে আমি বলেছিলাম, এটাকে স্ল্যাশটা হচ্ছে ইনস এন্ড স্টার্ট অফ অ্যান syllable or sorry of an word of a word, তারপর হচ্ছে যে আরেকটা শব্দ আমি আপনাদেরকে দেখাই, যেমন police। যেমন এখানে কি এই যে police, আচ্ছা এখানে হয়তো ক্লিয়ারলি দেওয়া নাই, সবগুলো দেওয়া নাই এখানে, কারণে বুঝতে পারছেন না। police, so these are the symbol we have to learn first before going to other symbols, ঠিক আছে? আমি যেটা বলছিলাম IP is nothing just of bunch of symbols. সো এইগুলো হচ্ছে স্পেশাল সিম্বল। আমরা যখন আইপি শিখতে যাবো তখন আগে আমাদেরকে এগুলো শিখে যেতে হবে। এবার আসি আমাদের মেইন আজকের পড়ালেখা যেটা আছে, ভাওয়েল এন্ড কনসোনেন্ট এন্ড ডিপথং, তিনটা জিনিস, ভাওয়েল, কনসোনেন্ট এন্ড ডিপথং। ভাওয়েলের মধ্যে লং ভাওয়েল এবং শর্ট ভাওয়েল, কনসোনেন্টের মধ্যে ভয়েস এন্ড ভয়েসলেস কনসোনেন্ট আর ডিপথং, এই তিনটা জিনিস আমরা শিখবো আজকে মূলত। সো এখন থেকে কিন্তু আগেটাই আপনারা কিভাবে পড়েছেন আমি জানি না, এখন থেকে কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে, নাহলে কিন্তু আপনারা বুঝবেন না ক্লাসটা। সো সর্বপ্রথম হচ্ছে ভাওয়েল। শুরুতে আমি বলে রাখি ভাওয়েলটা দুই ধরনের ভাওয়েল থাকে, একটা হচ্ছে লং ভাওয়েল, মানে আমরা উচ্চারণটা লং করব, উচ্চারণটা কি স্ট্রেচ করব, স্ট্রেচ মানে কি প্রসারিত করা, দীর্ঘায়িত করা। আরেকটা হচ্ছে শর্ট ভাওয়েল, ঠিক আছে? এটা কি শর্ট ভাওয়েল। সো আমরা এখানে দুই দিকে নজর দেব, আমরা যখন এগুলো শিখতেছি দুই দিকে নজর দেব। একটা হচ্ছে এখানে এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা, আমরা এইদিকে নজর দিব। আরেকটা হচ্ছে যে এই শব্দের দিকে আমরা নজর দিব। আমাদেরকে এদিকে নজর দিতে হবে কারণ উই হ্যাভ টু লার্ন টু স্পেলিং, টু টাইপস অফ স্পেলিং, ওয়ান ইজ ফনেটিক স্পেলিং এন্ড আদার ইজ কি লিটারাল স্পেলিং, ঠিক আছে? কারণ যখন আপনি লিটারাল স্পেলিংটা শিখবেন বা শুরুতে যখন ফনেটিক স্পেলিংটা শিখবেন তখন আপনি বুঝতে পারবেন যে এর উচ্চারণটা কি হবে। আবার লিটারাল স্পেলিংটা শিখলে আপনি বুঝতে পারবেন যে কমন ওয়ার্ডগুলো কি উচ্চারণ হয়ে থাকে, ঠিক আছে? কারণ আপনাকে তাহলে প্রতি ওয়ার্ড বাই ওয়ার্ড শিখতে হবে না, আপনার প্রোনাউন্সিয়েশন আপনি জাস্ট একটা ওয়ার্ড শিখলে বাকিরা বুঝতে পারবেন। সো সর্বপ্রথম এখানে যেটা দেখতে পাচ্ছেন আই, এর উচ্চারণটা কি হবে বলেন আমার সাথে? এখন থেকে কিন্তু প্র্যাকটিসে শুরু হয়েছে। উচ্চারণটা হবে ই, ই, উচ্চারণটা কি হবে ই, ই। আমি ভিডিওটা অন করতে হবে। আমার ভিডিওটা যদি দেখতে পারেন আপনারা, আমার ভিডিওর দিকে একটু তাকাবেন, আমাকে দেখতে পাচ্ছেন? জি ভাইয়া দেখা যাচ্ছে। ওকে, সো আমি যে উচ্চারণ করছি আমার মুখের দিকে তাকাবেন, ই, ই, এই যে আমার মুখটা কতটুকু প্রসারিত করছে সেটা খেয়াল করবেন, ই, জাস্ট এতটুকু, ই, ই, ঠিক আছে? ই, আপনাদের কিন্তু টানতে হবে, ই, ই, সো যেটা বলেছিলাম এই যে ভাওয়েলটা আছে, আমরা যখন এই সিম্বলটা দেখবো তখন কিভাবে উচ্চারণ করবো? ই, বলেন ই। আপনার যেটা দিকে থাকবে সেটা হচ্ছে আমার এই যে লিপস দুটো আছে এবং আমার জ লাইন যেটা আছে এটাকে বলে জ লাইন এবং এটাকে বলে লিপস। সো আমি লিপসের দিকে এবং জ লাইনের দিকে তাকাবো, উচ্চারণটা কি হবে? ই, ই, ই। সো আমি বললাম নাকি লং হবে, মানে আমি টানবো ই। সো এবার আমরা এক্সাম্পল দেখি, আসেন আমরা সবাই একসাথে এক্সাম্পল গুলো দেখি। সর্বপ্রথম এক্সাম্পল, ট্রি, 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 চিপ, 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 চিপ মানে হচ্ছে সস্তা, চিপ। তারপরে মিট, মিট, সিট, সিট। আপনারা একটা জিনিস খেয়াল করছেন, গিয়াস কামাল বা হচ্ছে যে সাজ্জাদুর রহমান যারা প্রনাউন্স করছেন, আমি যাদেরকে দেখতে পাচ্ছি, একটা জিনিস খেয়াল করেছেন, মিট, আমার ফেসটা বা আমার জলাটা কিরকম হয়ে গেছে দেখেন তো, মিট, হালকা স্ট্রেস হয়ে গেছে, মিট, ই, মিট, সিট, ইট, ফিট, বিচ, ঠিক আছে? বিচ। তো দেখেন একজন আপনাদের মধ্যে একজন ছেলে বা মেয়ে হচ্ছে যে আপনারা প্লিজ ভিডিও অন করেন, ভিডিও অন করে সবাইকে দেখেন যে হাউ টু প্রনাউন্স দিস ওয়ার্ড। আপনাদের ফেসটা দেখাবেন কিভাবে উচ্চারণ করতে সেটা একটু দয়া করে দেখান। কে ভলান্টারিলি আসতে চান আমাকে বলেন।
স্বেচ্ছায় কি আসতে চান বলেন, তাড়াতাড়ি করতে হবে। tree, আমি কাউকে দেখতে পাচ্ছি না, আচ্ছা আমি করছি। উচ্চারণটা হবে কি? ই, ট্রি, মিট, সিট, বিচ। ঠিক আছে, সামিদুল আরিফ, you don't have to raise your hand. আমি শুরুতেই বলে দিয়েছি আপনারা ডিরেক্টলি আনমিউট বা ভিডিও টার্ন অন করতে পারেন, নো প্রবলেম ফর টুডেস ক্লাস। সো লং ভাওয়েল উচ্চারণটা হবে ই। এবার আমরা শর্ট ভাওয়েলে যাব। ঠিক আছে, যখন আমরা এই সিম্বলটা দেখবো, ইটস কল্ড সিম্বল। আমরা যখন এই সিম্বল দেখবো তখন আমরা কি উচ্চারণ করবো? এ। বলেন আমার সাথে, বলেন। আমার প্রথমে মুখের দিকে তাকান, খুবই ক্লিয়ারলি মুখের দিকে তাকান। এ এ এ এ এ এ বলেন। এ আমি আমি প্লিজ আমি প্লিজ পছন্দ করবো যদি সবাই একটু আনমিউট করে নিজেদেরকে, কারণ দেন আই হ্যাভ টু নো দ্যাট আমরা আপনারা সবাই প্র্যাকটিস করছেন কিনা। তারপর সবাই প্লিজ আনমিউট করে দেন। I don't have any problem with that. এ So it's pronounced, আগে আমারটা মনোযোগ দিয়ে শুনেন। এ এ এ এ এ এ ঠিক আছে, এই যে আইটা দেখতে পাচ্ছেন, অনেকে ভুল করে, অনেকে বলে সিট। ইটস নট সিট, ইটস এ। সেট সেট বলেন। সেট সেট ডাউন, সেট ডাউন, সেট। তো শোনেন, এ বলেন। এ এ এ আগে আমার মুখের দিকে তাকান, মুখের দিকে তাকান। আমার জ লাইনটা কিরকম হয়? এ এ এ। এবার আমরা এক্সাম্পল দেখি। আগে আমারটা 5টা এক্সাম্পল আমি বলছি, তারপর আপনারা প্র্যাকটিস করবেন। ওয়েট আ সেকেন্ড। সেট, ফিশ, Set. ইট, উইথ। Set. এই আমি বলছি, আমি আগে শেষ করি, তারপর আপনারা বলবেন। সেট, সেট, ফিশ, ইট, উইথ, চিপ, ডিপ। দেখতে পাচ্ছেন? সেট, এ, ফিশ, এ, ফিশ, ইট, ইট। দেখতে পাচ্ছেন আমার উচ্চারণটা এ হচ্ছে, এ, ইট, চিপ, উইথ, ডিপ। এবার আপনারা বলেন, মাইক অন করে একসাথে বলতে থাকেন, আমি সবারটা শুনতেছি। set fish it থামেন, এক সেকেন্ড থামেন, সবাই এক সেকেন্ড থামেন। ইটস বেসিক্যালি ওয়ার্ডস। মানে আপনারা যখন সবাই একসাথে বলছেন আমি কিছু বুঝতে পারছি না, আমি একজন করে যাচ্ছি। মিস রোহানি, আপনি প্লিজ আপনার মাইকটা অন করেন, অন করে আমার সাথে বলেন, বা আমি যে শব্দগুলো বলছি এগুলো বলেন। sit fish it with chip dip. না না, আপনারটা কিছুটা ই হয়ে গেছে। ইটস এ। সেট set সেট। fish আচ্ছা, আমি আগে আরেকটা জিনিস ক্লিয়ার করে নিই এখানে। সেট ফিশ ইট উইথ চিপ ডিপ। এবার আমরা এক্সাম্পল আসি। এক্সাম্পলগুলো ক্লিয়ার করলে আপনারা বুঝতে পারবেন কিভাবে প্রনাউন্স করতে হয়। I want to sit on the seat. I want to sit on the seat. set মনোযোগ দিয়ে শুনেন। set I want to sit on the seat. Sit and seat. Sit and sit. I want to sit on the seat. I want to sit on the seat. এভাবে প্র্যাকটিস করতে হবে। I want to sit on the seat. I want to So sit sit. on the seat. দ্বিতীয়টা আমি বলছি। I want to sit on the seat The shirt is as cheap as chips. So cheap as chips মানে কি জানেন? As cheap মানে হচ্ছে যে সস্তা, খুবই সস্তা। এটা একটা ব্রিটিশ ইডিয়ম। So as cheap as chips মানে হচ্ছে যে খুবই সস্তা। So cheap as chips. Cheap as chips. Cheap as chips. chips So আমি সবাইকে সুযোগ দিব। আপনার ছেলে এখন মিউট করতে পারেন, আমি সবাইকে সুযোগ দিব। সবাই আগে আমার এক্সাম্পলগুলো বুঝতে হবে। The shirt is as cheap as chips. The shirt is as cheap as chips. তৃতীয় এক্সাম্পলটা কি? এক সেকেন্ড, আমি দেখতে পাচ্ছি না এখানে। ওকে, eat it. Eat it. Eat it. উচ্চারণটা কি হবে? Eat it. Please eat it.
ইট ইট। এখন দেখেন আমি এখানে এই যে এখান থেকে হচ্ছে ইট ইট, আর এখানে কি ইট ইট ইট, পার্থক্য দেখতে পাচ্ছেন? সিট সিট সিট, chips cheap cheap chips, eat it, sit sit chips cheap chips or eat it. So this is the difference here. এখন আমি ইকে বলবো, কাকে বলবো? নাহিমা ঋতু আপনি মাইকটা অন করে একটা বলবেন। নাহিমা ঋতু জাস্ট শুরুটা বলবেন। I want to sit on the seat. I want to sit on the seat. আবার বলেন। I want to sit on the seat. আপনারটা ভুল হচ্ছে। ওনাকে কেউ হেল্প করতে চান? নাহিমাকে? I want আমি to বলি? sit on the seat. I want to I want to sit sit on the seat. Sit on the seat. এক্স্যাক্টলি কে বলেছেন? আমি দেখতে পাচ্ছি না। Sit on the seat. I want to sit on the seat. আচ্ছা, I want to sit on the seat. রিঙ্কু বলেছেন I want to sit on the seat. It's I want to sit on the seat. তারপর হচ্ছে যে ফারহানা রহমান, আপনি দ্বিতীয়টা বলেন, শার্টেরটা বলেন। The shirt is as stiff as chips. আবার As stiff as chips. The shirt is as stiff as chips. আয়েশা আনিফা, আপনি কি ওনাকে হেল্প করতে চান? বা আয়েশা আক্তার জ্যোতি, ওনার কিছুটা ভুল হচ্ছে, কিঞ্চিত ভুল হচ্ছে। The shirt is as cheap as chips. The shirt is As- as chips. As cheap as chips. As cheap as chips. The shirt is as cheap as chips. So cheap as chips. আর শেষটা হচ্ছে যে একজন বলে দেন, যিনি ভলান্টিয়ার বলছেন, সে যেটা আছে। Eat It it. had. Eat Eat it. it. Eat it. Please Eat eat it. it. Eat it. So Eat it. আমরা শেষ করলাম। অলরেডি একটা শেষ করে ফেলছি। লং ভাওয়েল এবং শর্ট ভাওয়েল। Tree, আচ্ছা ভাই, একটা question meat, ছিল। see, sit, beach এবং set, fish, eat, with chip and tip. কে প্রশ্ন করতে চান প্লিজ? এই যে দি আমরা কখনো কখনো দি বলি, আবার কখনো কখনো দা বলি, এটা কখন কি হবে? বুঝি নাই। এই যে THE, আমরা তো এই শব্দটাকে অনেক সময় দি বলি, আবার অনেক সময় দা বলি। এখন কোন সময় কোনটা হবে? So it basically depends on the next word. ঠিক আছে? It depends on the next word. এবং আসলে Vowel and ইয়ের ব্যাপারটা আমি consonant. যতটুকু জানি, কারণ আমি যেটা জানি না সেটা নিয়ে আমি বলতে চাই না, টু বি অনেস্ট। সো আমি যতটুকু জানি ততটুকুই বলি, আমার নলেজ যতটুকু আছে। দিয়ের ব্যাপারটা হচ্ছে যে খুবই আপনার কমপ্লিকেটেড বা একেবারে খুবই কমপ্লিকেটেড একটা ওয়ার্ড আপনার ইংলিশের মধ্যে। ঠিক আছে, খুবই কমপ্লেক্স একটা ওয়ার্ড ইংলিশের মধ্যে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, ওম্যান। ঠিক আছে, ওম্যান, WOMAN, উচ্চারণটা কি হবে? ওম্যান মানে হচ্ছে Woman. একজন নারী, একজন মহিলা, ওম্যান। কিন্তু আমরা যখন বলবো WOMEN, তখন উচ্চারণটা হবে উইমেন, ওম্যান, উইমেন। ঠিক আছে, উইমেন মানে হচ্ছে যে নারী সম্প্রদায়, পুরো নারী জাতিকে বোঝাচ্ছে উইমেন। বুঝতে পেরেছেন? তো এইখানে আমি যেটা বলছিলাম, শার্লক আপনারা দেখেন কিনা জানি না, শার্লক হোমসের বিভিন্ন ওয়েব সিরিজ থেকে শুরু করে অনেক কিছু আছে। তো সেখান থেকে আমি রেফারেন্সটা দিচ্ছি। সেখানে বলা আছে, শার্লক হোমস যারা পড়েছেন তারা জানেন, একটা এপিসোড আছে যেটা হচ্ছে দ্য স্ক্যান্ডাল অফ বোহেমিয়া। তো দিস ইজ দ্য ফার্স্ট টাইম দ্যাট শার্লক হোমস গট ইনটু আ ওম্যান। ঠিক আছে, ওইটাই একমাত্র পর্ব যেখানে শার্লক হোমসের একটা নারীর প্রতি আকর্ষণ বা মোহনীয়তা জাগে। একটা মাত্র এপিসোড, কারণ তার একমাত্র মোহ হচ্ছে শুধুমাত্র ক্রাইম। ঠিক আছে, কেস, ক্রাইম, এগুলোর প্রতি তার একমাত্র ফ্যাসিনেশন। কিন্তু ওইটা একমাত্র এপিসোড যেখানে হচ্ছে সে একটা নারীর প্রতি তার মোহ বা যেটাকে আমরা শুদ্ধ ভাষায় বলে প্রেম জাগে। তো সেখানে শেষ পর্যন্ত সে নারীটাকে পায়নি, এবং ওটা খুবই অসাধারণ একটা এপিসোড। আপনারা চাইলে দেখতে পারেন, ইউটিউবে বা আপনার নেটফ্লিক্সে আছে, নেটফ্লিক্স থেকে আমি দেখি সবসময়, ওখান থেকে আপনারা দেখতে পারেন। সো গল্পটা যারা পড়বেন তারা বুঝতে পারবেন। এখানে উনি নারীটাকে সম্বোধন করবেন যে টু শার্লক হোমস হি ওয়াজ অলওয়েজ দ্য ওম্যান। গল্পের যে পাঠক আছেন তিনি এভাবে উচ্চারণ করেন, টু শার্লক হোমস হি ওয়াজ অলওয়েজ দ্য ওম্যান। সো এখানে কি বলছে? দ্য ওম্যান। এটা ছিল অডিও বুকের মধ্যে, কিন্তু আমি যখন মুভিটা দেখেছি বা সিরিজটা দেখেছি তখন বলছে দি ওম্যান, দি ওম্যান, তখন বলেছে দি। এই যে দি এবং দা দুইটা উচ্চারণ, একটা হচ্ছে দি, একটা হচ্ছে দা। এখন এখানে অনেক রুল আছে।
কেউ বলে যে ভাওয়েল পরের শব্দটা যদি আপনার ভাওয়েল দিয়ে শুরু হয় তখন দি হয়, আবার কেউ যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তখন দা হয়। অনেক অনেক রুল আছে, সো এদিকে আমি যাচ্ছি না, আপনারা দি দা একটা বললেই হবে, ঠিক আছে? এবং এটা আমরা পড়তে পড়তে শিখবো। কিভাবে আমরা পড়তে পড়তে শিখবো সেটা আমি বলি। এই যে আমি আজকে আপনাদের এগুলো পড়াচ্ছি, টু বি অনেস্ট এখানে মোস্ট অফ দ্য রুলস আমি জানতাম না, জাস্ট আপনাদের শেখানোর জন্য আমি এগুলো রুলগুলো খুঁজে বের করেছি। এই আপনাদের থেকে কারো থেকে সাউন্ড আসছে, প্লিজ মিউট করবেন। তো এই জাস্ট আপনাদের পড়ানোর জন্য আমি রুলগুলো খুঁজে বের করেছি। তার এর আগে কিন্তু আমি রুলস গুলো অনেকগুলো জানতাম না, কিন্তু আমি এইভাবে কথা বলছিলাম, আমি আমি এইভাবে কথা বলছি, আমি জানতাম, কারণ রুলস গ্রামার এগুলো দিকে আগে থাকে না, ঠিক আছে? অনেক কিছু যে ভবিষ্যতে আপনারা দেখতে পাবেন, আপনারা অনেক কিছুই গ্রামার না শিখে আগে গ্রামার শিখে তারপর বাকিটা শিখে। সো ইটস দ্য ফার্স্ট মিস্টেক ইউ অলওয়েজ ডু। আমি এগুলো রুলস জানতাম না, এবং দি দা এগুলো রুলস জানি না, কিন্তু আমি কোথায় দি ব্যবহার করতে হবে, কোথায় দা ব্যবহার করতে হবে অটোমেটিক্যালি আমি ইউজ করতে পারি, ঠিক আছে? সো এইগুলো আপনারা অটোমেটিক্যালি শিখতে পারবেন, এগুলো আস্তে আস্তে আমরা শিখবো, আমাদের অনেক সময় যাচ্ছে যদিও। ওকে, নেক্সট সিম্বল হচ্ছে কি ইউ। সিম্বলটা কি? ইউর পরে একটা কোলন আছে, ইউর পরে কি আছে? একটা কোলন আছে। উচ্চারণটা হবে উ। উচ্চারণটা কি হবে? উ। দেখেন আমার দিকে আগে তাকান, উচ্চারণটা হবে উ উ উ। উচ্চারণটা কি হবে? উ, ঠিক আছে? উচ্চারণটা হবে উ। সো এবার আমরা এক্সাম্পলে যাই। শু, ফুড, ফুড, শু, গ্রু, ব্লু, ঠিক আছে? ব্লু স্কাই, ব্লু স্কাই, সো ব্লু, soup, soup. তো এখানে উ উচ্চারণ হবে, কিন্তু উটা আমরা টানবো, উ উ। সো শু, ফুড, গ্রুপ, ব্লু এন্ড soup. So soup, blue, group, food, food and shoe. So it's উ। এখন আমি দেখি জাস্ট দুজনের কাছে যাব, বেশি জন আমি নিব না, সময় নেই আমাদের হাতে। মিস্টার রুবেল, প্রথমে মিস্টার রুবেল এবং তারপর হচ্ছে ফাতেহা নূর এশা। ফাতেহা নূর এশা এবং হচ্ছে মিস্টার রুবেল। প্রথম রুবেল শব্দগুলো উচ্চারণ করবেন। শু, ফুড, গ্রুপ, ব্লু, শু। এক্সেলেন্ট, এক্সেলেন্ট ওয়ার্ক মিস্টার রুবেল। নেক্সট হচ্ছে ফাতেহা নূর এশা। shoe, food, group, blue, soup. সো আপনি এখানে কি করেছেন খেয়াল করেছেন? আপনি উ টান দিয়েছেন, উ। উটাকে টান Shoe. দিয়ে পড়ছে। হ্যাঁ, ফুড, ফুড, ফুড। তারপর হচ্ছে গ্রুপ, ব্লু, এই যে ব্লু টান দিয়েছেন, উটা আমাদেরকে টানতে হবে যখন আমরা এই সিম্বলটা দেখব, ঠিক আছে? এই সিম্বলটা যখন আমরা দেখব তখন আমরা উটে একটা টান দেব। এবার আসি, এটা হচ্ছে লং লং উ। এটা কি? লং উ। এবার আসি আমরা যখন শর্ট উ বা এই সিম্বলটা দেখব, যখন আমরা এই সিম্বলটা দেখব তখন আমরা কিভাবে উচ্চারণ করব? তখন আমরা উচ্চারণ করব উ। বলেন আমার সাথে, উ উ। আমার আগে ফেস এক্সপ্রেশনটা দেখবেন, মনোযোগ দিয়ে আগে ফেস এক্সপ্রেশনটা দেখবেন, তারপর আমার ভয়েসটা শুনবেন। কিভাবে শিখবেন আমি বলি। প্রথম আমার জ লাইন, জ স্ট্রাকচার বা লিপস মুভমেন্ট, ফেস স্ট্রাকচার, এক্সপ্রেশন যাই বলেন না কেন সেদিকে তাকাবেন, তারপরে ভয়েসটা শুনবেন, দেন আপনি প্র্যাকটিস করবেন। উ উ বলেন, উ উ উ উ উ। আমরা যখন এটা দেখবো, এই যে ইউটা এভাবে দেখবো, ঠিক আছে, উইদাউট কোলন, তখন আমরা কি উচ্চারণ করবো? উ উ। মিস্টার আরিফ, আপনি আমার সাথে একটু বলেন তো। আচ্ছা, মিস্টার আরিফকে পাচ্ছি না। ফারিয়া ইসলাম, ফারিয়া ইসলাম প্লিজ অন করে আমার সাথে বলেন উ। সো ইটস প্রোনাউন্সড উ। বলেন উ। ওকে, এবার আমরা এক্সাম্পলে যাই। সো ফুট, ফুট, এখানে কি আসছে? উ। এই যে ফুট, উ আসছে, দেখেন? ইউ না হয়ে উ আসছে, উ। সো ফুট, গুড, গুড। জি, আমি এখানে কিন্তু আপনাদের দিয়ে দিয়েছি, দেখেন মনোযোগ দিয়ে। যে পাশে কিন্তু আমি আপনাদের জন্য আইপিএ ট্রান্সক্রিপশন বা আইপি স্পেলিংটা আমি দিয়ে দিয়েছি, দেখেন। এই যে গুড, গুড, ফুড, ফুড। সো ফুড, গুড, গুড। এই যে ডি এর আগে একটু এইচ উচ্চারণ হবে, ডি এর আগে আমার একটু কি এইচ এর উচ্চারণটা হবে,
good, foot, foot. বুঝতে পারছেন? So foot, good, foot. So this is the difference here. আমি একজন লাস্ট একজনকে নিব, জাস্ট ফারহানা, শুধু ফারহানা, নট ফারহানা রহমান, শুধু ফারহানা। আপনি মাইকটা আনমিউট করে এই তিনটা ওয়ার্ড বলেন। মিস্টার আচ্ছা আসছেন ফারহানা, প্লিজ। একটু জোরে বলেন, আমি আপনাকে শুনতে পাচ্ছি না। Food, good, food. Okay, food, good and food. Okay, এবার আমরা সেন্টেন্সে আসি। When she started borrowing my clothes without asking, I had to put my foot down. এখানে কি? I had to put my foot down. এখানে put and foot. I had to put my foot down. I had to put my foot down. So এখানে উচ্চারণটা হচ্ছে। Next sentence. So এই সেন্টেন্সটা হচ্ছে যে আপনার উচ্চারণের সেন্টেন্স। When she started borrowing my clothes, এখানে উচ্চারণটা কি হবে? Clothes. এখানে ওই উচ্চারণটা আমরা একটু পরে শিখব। Clothes. So when she started borrowing my clothes without asking, I had to put my foot down. I had to put my foot down. এই যে put my foot down. এখন দেখেন এখানে ডিফারেন্সটা কোথায় হলো? আমি প্রথমে যদি বলি when she started borrowing my clothes without asking, I had to put my foot down. It's my normal accent, my normal pronunciation. ঠিক আছে? Without using any IPS sound. Without using any IPS sound. কিন্তু আমি যখন IPS soundটা ইউজ করলাম, once she started borrowing my clothes without asking, I had to put my foot down. I had to put my foot down. Yes. So this is the difference when we use IPS symbols or IPS sound. Next, আমাদের sentence. Forgot. এখানে কিন্তু forgot হবে না। এই যে মনোযোগ দিয়ে শুনেন, এখানে হবে forgot. উচ্চারণটা কি হবে? Forgot. এখানে আর উচ্চারণটা কিন্তু হবে না। Forgot. ঠিক আছে? I forgot to put my soup in the fridge. I forgot to put my soup in the fridge. এখানে স্যুপটা কিন্তু টান দিব আমরা কি বলেছি? এই যে স্যুপটা কিন্তু আমরা টান দিব। এখানে আছে স্যুপটা আমরা টান দিব। সো আমি আমার স্যুপটা ফ্রিজে রাখতে ভুলে গিয়েছি। I forgot to put my soup in the fridge. এখানে put কিন্তু টান দিব না, put just short হবে। Put, good food. So put, কিন্তু যখন soup বলবো বা blue বলবো বা group বলবো তখন টান দিব। Forgot to put my soup in the fridge. Forgot to put my soup in the fridge. Okay, আমি দুজনের কাছে যাব, সামিদুল আরিফিন এবং হচ্ছে যে ডালিয়া সুলতানা রুবি and সামিদুল আরিফিন। প্রথম হচ্ছে যে ডালিয়া সুলতানা, আপনি প্রথম সেন্টেন্সটা বলেন। When she started borrowing my clothes without asking, I had to put my foot down. To put my foot down. So আপনি আমার কাছে ভালো লাগছে যে আপনি clothes বলেছেন, clothes without asking, I had to put my foot down. Next হচ্ছে যে আমি কাকে বলেছি আমি ভুলে গেছি। ডালিয়া সুলতানা রুবেলের ডালিয়া সুলতানার পরে সামিদুল আরিফিন, প্লিজ। আমি কি সেকেন্ড সেন্টেন্সটা বলবো? সেকেন্ড সেন্টেন্সটা I forgot to put my soup in the fridge. No ma'am. Forgot. It's forgot. আমি একটু আগে বলছি forgot. দেখেন এই যে একটা ডিফারেন্স দেখেন। আমি যখন বললাম I forgot to put my soup in the fridge, আমি এখানে forgot বলছি, তুমি যদি এটাকে এভাবে বলি I forgot to put my soup in the fridge, কি আমাকে কি দারুণ শোনাচ্ছে না? অবশ্যই দারুণ শোনাচ্ছে। আপনারা যখন এভাবে কথা বলবেন, ধরেন একজন এই সেন্টেন্সটা কে সবচেয়ে ভালো উচ্চারণ করতে পারবেন আমাকে বলেন তো, হাত উত্তোলন করেন, রেজ হ্যান্ড করেন, আমি তাকে সুযোগ দিচ্ছি। সেকেন্ড সেন্টেন্সটা কে সবচেয়ে সুন্দরভাবে উচ্চারণ করতে পারবেন? আচ্ছা, রুহানি সর্বপ্রথম হাত তুলেছে, আমি রুহানিকে সুযোগটা দিচ্ছি। সো আপনি উচ্চারণ করবেন, তারপর আমি লাইক আ লিটারাল স্পিকার অথবা একটা নরমাল স্পিকারের মতো আমি উচ্চারণ করবো।
সো প্রথমত আপনি সেকেন্ড সেন্টেন্সটা প্রনাউন্স করেন। I forgot to put my soup in the fridge. ওকে, আপনি বলছেন I forgot to put my soup in the fridge. আমি এখন একজন নরমাল স্পিকারের মতো বলছি, I forgot to put my soup in the fridge. এটা আমি নরমাল স্পিকারের মতো বলেছি, কিন্তু আপনি বলছেন কি I forgot to put my soup in the fridge. So this is the difference here. তো আমরা দুইটা অলরেডি শেষ করে ফেলেছি, এবার আমরা তৃতীয়তে যাচ্ছি। It's really tough. It's really tough when you're fasting and talking so much. আমি রোজা রাখছি এবং হচ্ছে এত বেশি কথা বলছি, অনেক বেশি অসুবিধা হচ্ছে আমার, but no problem. Okay, so তৃতীয় যে রুলটা সেটা হচ্ছে আ সাউন্ডটা কি হবে। ওকে, আমি ভিডিও অন করে নিই, দাঁড়ান ভিডিওটা অন করে নিই। ওকে, উচ্চারণটা হবে আ। দেখেন আমার মুখের দিকে তাকান, আ উচ্চারণটা কি হবে আ। আমি আ আ আ বলেন, এই একটা টাইম সবাই অন করতে পারেন, এই একটা টাইমে সবাই অন করে প্র্যাকটিস আ আ। এই দেখেন প্রথমত আমার মুখটা কিন্তু স্প্রেড হয়ে গেছে, গোলাকার হয়ে গেছে, আ আ গোল হয়ে গেছে, কিন্তু বড় হয়ে গেছে এবং গোল হয়ে গেছে, আ আ ঠিক আছে আ। তো ইটস লং, ডিফারেন্সটা দেখেন, ইটস লং, ঠিক আছে। এবার আমরা প্র্যাকটিস করি, এবার সবাই একটু চুপ করে, এবার আমি প্র্যাকটিস করি। এক্সাম্পলে আসি, আম আম, ঠিক আছে, এ আর এম, এতদিন আমরা উচ্চারণ করতাম আর্ম, ইটস নট আর্ম, ইটস আর্ম, ঠিক আছে। ইটস মাই আর্ম, সো ইটস মাই হোয়াট, ইটস মাই আর্ম। তারপরটা কি, খা, অ্যাপার্টমেন্ট 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 অ্যাপার্টমেন্ট, এই যে পার্ট, আমি পার্ট বললাম, অ্যাপার্টমেন্ট, তো খা আম। তারপর কি, স্টার্ট, ইটস নট স্টার্ট, আপনারা যারা বলেন স্টার্ট, আজকে থেকে স্টার্ট বলা শেষ করে দেন, থামাইয়া দেন। ইটস স্টার্ট 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 দ্য ক্লাস নাও, স্টার্ট, সো স্টার্ট। ফাদার ফাদার, সো ইটস ফাদার ফাদার। আম, খা, অ্যাপার্টমেন্ট, বা, ফাদার এন্ড স্টার্ট। সো দেখেন, আম, খা, অ্যাপার্টমেন্ট, স্টার্ট এন্ড ফাদার। আমি একজনকে নিব, বেশি নিচ্ছি না। মিস্টার অনিক প্লিজ আপনি অন করবেন, মাইকটা অন করে বলবেন, শব্দগুলো বলেন উইথ এ লং সাউন্ড। car, apartment, সেকেন্ডটা বলেছে, সেকেন্ডটা আবার বলেন, ইটস খা, আম, খা, car, দিস ইজ মাই খা, char, অ্যাপার্টমেন্ট, char, father, নেক্সট char, father, আবার বলেন প্লিজ, শুনিনি। start, নেক্সট কার তো অনেকবার বলছেন, নেক্সট অ্যাপার্টমেন্টে যান। apartment, অ্যাপার্টমেন্ট স্টার্ট ফাদার, ঠিক আছে, ওকে শেষ। অ্যাপার্টমেন্ট স্টার্ট ফাদার, আম, খা, অ্যাপার্টমেন্ট স্টার্ট ফাদার এন্ড আম, খা। নেক্সট হচ্ছে যে আহ, দেখেন আমার মুখের দিকে দেখেন, আহ 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 আহ, ঠিক আছে, উচ্চারণ কি হবে আহ আহ আহ। তো এখানে আহ যেটা আছে, এখানে এইচটা খুব একটা উচ্চারণ হবে না, এখানে উচ্চারণ হবে আহ আহ, নট আহ, ইটস আহ। এইচটা কিন্তু উচ্চারণ হবে না, আহ। বলেন আমার সাথে, আহ আহ নট আহ, ইটস আহ, ইটস আহ। ইটস আহ হ্যাঁ, আহ, সো ইটস আহ, ঠিক আছে, মানে আটা থেমে যাবে, জাস্ট এটাই, আটা থেমে যাচ্ছে, ঠিক আছে, ওকে। এবার আমরা एग्जांपल আসি, ওকে, एग्जांपल আসি, বাক। এতদিন যারা এটাকে ব্যাক বলতেন, ইটস নট ব্যাক, ইটস বাক, সো দিস ইজ মাই বাক, ঠিক আছে, ইটস বাক। তো এই যে বাক, অনেক কিন্তু নতুন শোনাতে পারে আপনাদের, এখানে সাউন্ড গুলো কিন্তু নতুন শোনাতে পারে, কিন্তু এটাই ব্রিটিশরা ইউজ করে থাকে, ঠিক আছে। So it is the bug on my yard or of my house. This is the bug of my house. So this is the bug of my apartment. So bug, laps, traffic. It's not traffic, it's traffic. Hand. It's not hand, it's hand.
It's hand. Not Hand. not literally hand. It's hand. Hand. তারপর হচ্ছে match. আচ্ছা So today Bangladesh has a cricket match. Bangladesh has a cricket match. So it's match. Traffic. তারপর হচ্ছে panic. It's panic. পানি উচ্চারণ কি হবে? Yes. Panic. Happy. So back, laps, traffic, hand, match, Happy. panic, happy. আমি আরেকবার বলছি, তারপর আমি আপনাদের কাছে যাব। আরেকবার এক্সাম্পল গুলো বলছি। হ্যাপি, প্যানিক, ম্যাচ, ব্যাক, হ্যান্ড, ট্রাফিক, ল্যাপস এন্ড ব্যাক। ওকে, উই হ্যাভ লেস দ্যান 1 মিনিট। আমি লাস্ট একজনের কাছে যাব যিনি যেগুলো প্রনাউন্স করবেন, তারপর আমরা আবার জয়েন করছি। সাজ্জাদুর রহমান প্লিজ এগুলো প্রনাউন্স করুন। back, laps, traffic, hand, match, panic, happy. শেষের গুলো কিছুটা ভুল হয়েছে। পানি ফাতেমাতুজ জোহরা প্লিজ তাড়াতাড়ি করবেন, কারণ এক মিনিট কম সময় আছে। ফাতেমাতুজ জোহরা, আপনি প্লিজ এগুলো বলবেন। আচ্ছা, আমাদের ক্লাসটা এখন কেটে যাবে। শেষ কে বলতে চান একটু দয়া করে অন করে বলেন। Happy, panic, match, hand, আচ্ছা, আমি panic. আপনাদের সবারই ভুল হচ্ছে, আমি বুঝলাম না। বাঘ আমি আরেকবার বলছি, সবাই মনোযোগ দিয়ে শুনেন। ট্রাফিক হান্ড মাছ পানি হ্যাপি আচ্ছা, এখন কি করেছে আমি জানি না, তার উচ্চারণটা কিছুটা সঠিক হয়েছে। আমি আরেকবার বলছি, সবাই মনোযোগ দিয়ে শুনেন। back, laps, traffic, hand, match, panic, happy. ঠিক আছে? Back, this is my back of the house. Or this is the back of my house. Back, laps. ঠিক আছে? We have 10 laps left. So laps, traffic. ঠিক আছে? Traffic, hand, match, panic, and happy. শেষ। Okay, this is complete. আমরা সেন্টেন্সে যাচ্ছি। My father was very happy. এখন মিস রুহানি, আপনি আমাকে বলেন তো এখানে কোন শব্দটাকে আমি লং করব এবং কোন শব্দটাকে আমি শর্ট করব? বুঝি নাই। কোন শব্দটাকে my father was very happy, এখানে আমরা কোন শব্দটাকে লং করব, মানে টান দিব এবং কোন শব্দটাকে শর্ট করব? ফাদারকে লং করব আর হ্যাপিকে শর্ট করব। আমরা এখানে ফাদারকে লং করব এবং হ্যাপিকে শর্ট করব। তো আপনি সেন্টেন্সটা উচ্চারণ করেন, বলেন। My father was very happy. My father was not was, it was. My father was very happy. নেক্সট হচ্ছে যে ফারিয়া ইসলাম, আপনি নেক্সট সেন্টেন্সটা উচ্চারণ করেন। In the back of the শুনতে পাচ্ছেন আপনাকে? প্লিজ আবার বলেন। car was the back of the apartment. His car was in the back of the apartment. His car was in the back of the apartment. So Miss আয়েশা আক্তার জ্যোতি, আপনি আমাকে বলেন যে এখানে কোন তিনটা শব্দ আছে যেগুলো আমরা তিনটা না 4টা শব্দ আছে যেগুলো আমরা লং এবং শর্ট করব। বলেন তো কোনগুলা সেটা? শর্ট লং করব হচ্ছে কার, তারপরে ব্যাক শর্ট করব, অ্যাপার্টমেন্ট লং করব এবং ওয়াজটাকে আমরা শর্ট করব। His car was in the back of the apartment. Okay, so এটা গেল আমাদের লং এবং শর্ট apartment, start and father, back, laps, traffic, hand, match, panic, and happy. Next হচ্ছে যে ও, লং ও। দেখেন আমার দিকে তাকিয়ে আবার বলেন ও। উচ্চারণটা কি হবে? ও। আমার মুখটা গোল হচ্ছে, দেখেন আমার মুখটা গোল হচ্ছে এবং আমি এটাকে টান দিচ্ছি। ও।
ও Oh. ও সেটা কি হচ্ছে ও এবার আমরা ও। এক্সাম্পলে আসি ও ওকে ডো ওকে ওকে সো এবার আমরা এক্সাম্পলে আসি ডো ইটস ডো নট ডোর ইটস ডো এখানে আমরা টান দিলাম ও ঠিক আছে ডো ফো তারপর ওয়ার so this is there is a war between India and Pakistan so it's war এই যে ও war ঠিক আছে it's law আমরা এটাকে যারা এতদিন ল বলতাম it's not law it's law it's কি এটা কি law দেখেন আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি উচ্চারণটা কি হয় law লো শুনতে পাচ্ছেন লো 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 শুনতে পাচ্ছেন কিনা বলেন আমি বুঝতে পারছি না আপনারা শুনতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছি জি স্যার শুনতে পাচ্ছি বুঝতে পারছি কি কি বলছে বুঝতে পারছেন লো লো law so Low. it's not law আমি ল ডিপার্টমেন্টে পড়ি না আমি Law. ল ডিপার্টমেন্টে পড়ি সো law লো law এটা হচ্ছে মূলত ও এর ব্যবহারটা ও এর ব্যাপারটা কি এই যে এখানে একটা জিনিস মজার যে একটা জিনিস দেখায় এখানে প্রথমত আপনারা এই সিম্বলটা দিকে তাকান এই যে এই সিম্বলটা যখন থাকবে তখন আমরা কি উচ্চারণ করব ও লো ঠিক আছে লো এবার এখানে তাকান আমরা এবার কোথায় যাব আমরা এখানে যাচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কি আছে সেই সিম্বলটা আছে সেই স্ক্রিনে কি দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে সো এখানে কিন্তু সেই সিম্বলটা আছে তো লো ঠিক আছে আমার স্ক্রিনটা স্টাক হয়ে গেছে ওকে সো ইটস লো ডো ফো ওয়া লো order order it's not order it's not order it's order so Order. yes, so this is my final order order this is my Order. final order so order float Order. float means ভাসানো float float is it ও উচ্চারণ দেখতে পাচ্ছেন ও float walk ঠিক আছে এই যে আজকে এতদিন যারা প্র্যাকটিস করে আসতেছিলেন আমি কখন ঘুম থেকে উঠি I woke আপনারা বলেন woke I woke at 10 p.m. or I woke at 5 p.m. 5 a.m. আপনারা এটা কি বলবেন I woke oh I woke ঠিক আছে woke alone not it's not alone না it's alone woke float order low o low fo wa and do so দেখেন উচ্চারণটা ও হয়ে যাচ্ছে এবার আমি একজনের কাছে যাব ইসরাত জাহান এমা তারপরে হচ্ছে নিজামউদ্দিন আপনি প্রিপেয়ার থাকেন আপনি আপনার কাছে যাবো মিস্টার নিজামউদ্দিন প্রথম হচ্ছে ইসরাত জাহান এমা আপনি প্লিজ শব্দ যেগুলো বলছি সবগুলো একবার উচ্চারণ করেন Door, for, far, low, order, float, oh, alone. এক্সিলেন্ট কিছুটা ভুল হয়েছে যেমন আরটা আপনি মনে হচ্ছে উচ্চারণ করছিলেন সো এখানে ডোর না ইটস ডো ফো ওয়া order Low. ঠিক আছে ওকে হয়ে গেল এটা জাস্ট আরেকজনকে আমি সুযোগ দিচ্ছি ফাতেহা নূর ঈশা Do, for, or, low, order, float, oak, alone. ওকে লাস্ট আরেকজনকে দিব হচ্ছে তাজনাহার উর্মি আজকে অনেকে আমার যেগুলো যারা প্রতিদিন রেসপন্ড করেন তাদেরকে আমি বলা হচ্ছে না সরি আমি কারণ একসাথে পড়াচ্ছি এবং সবার দিকে নজর দিতে আমরা একটু করছি অসুবিধাই হচ্ছে সো তাজনাহার উর্মি প্লিজ Do, for, war, low, order, float, walk, alone. ওকে এখানে জাস্ট ওয়ার্ডটা ভিন্ন হয়েছে ইটস আরটা আপনি উচ্চারণ করছিলেন শেষ ওয়াহিদুর রহমান তানভীর হাসান এবং হচ্ছে যে আপনি একটু প্রিপেয়ার থাকবেন নেক্সট আমি আপনার কাছে যাবো সো এটা হচ্ছে যে এবার হচ্ছে যে লং ও গেল এবার হচ্ছে যে শর্ট সো
শর্ট ওটা কিভাবে উচ্চারণ হবে? এখানে আমি দেখেন বাংলা দিয়ে রাখছি। আপনারা শেখার জন্য আমি এখানে বাংলা স্বরীয় এবং সরি দেখেন এখানে কি ব্যাপার, আমার এখানে ড্রয়িংটি বোল্ড হচ্ছে কেন? ওকে, এই যে দেখতে পাচ্ছেন এখানে স্বরীয় উচ্চারণ আমরা কিভাবে করি? স্বরীয় আমরা উচ্চারণ করি কি? ও না, বলেন স্বরীয়, তারপর এইচটা হবে স্বরীয় স্বরীয়। শুনেন, স্বরীয় যদি আপনি না বলেন আপনি কিন্তু এটা ঠিক মতো প্রনাউন্স করতে পারবেন না। স্বরীয় স্বরীয়। অনেকে যে ভুলটা করে, অনেকে এটা ও উচ্চারণ করে, ইটস নট ও, ইটস ঠিক আছে? বলেন মানে স্বরীয় বলার পর আমার মুখটা যেভাবে থাকবে সেভাবে আমি উচ্চারণ করবো, স্বরীয় ঠিক আছে? এবার আমরা এক্সাম্পলে আসি। শেষ হয়ে গেল, এবার আমরা এক্সাম্পল আসি। হট, আমি শেষ করে তারপর আমি আপনাদেরকে বলতে দিব। দিচ্ছি হট, কিন্তু আপনারা মাইক মিউট করে প্র্যাকটিস করতে পারেন চাইলে। হট নট, হট নট, ঠিক আছে? হট নট ওয়াশ, ইটস ওয়াশ। সো ওয়াশ, হট নট what, it's not what, it's what ঠিক আছে? What do you want, so what, wanted so it's wanted. আচ্ছা, কেউ কি আমাকে বলতে পারেন আমি wanted টা আমেরিকান অ্যাকসেন্টে কিভাবে উচ্চারণ করব? wanted, excellent আর বলার দরকার নাই, হয়ে গেছে। ফাতিহা নুরেশা উনি যেটা বলছে এটাই wanted, ঠিক আছে? So what, wanted, stop, it's not stop, দেখেন stop আমি কি বলেছি? স্বরীয় so stop, ঠিক আছে? stop it now, stop, so so সেটা কি হচ্ছে? stop, wash, what, wanted, not and hot, so উচ্চারণটা কি হচ্ছে? এবার আমি ওয়াহিদুর রহমান, তানভীর হাসান, প্লিজ দুজনে হচ্ছে যে আনমিউট করেন এবং প্রথমত ওয়াহিদুর রহমান বলেন, শব্দগুলো বলেন। hot, not, wash, stop, want, একদমই হচ্ছে না। আবার প্লিজ আবার চেষ্টা করেন। hot, শুনুন ওয়াহিদুর রহমান, আপনি আমার টিপসটা ফলো করুন। সর্বপ্রথম আপনি স্বরীয় বলুন, স্বরীয় এবার স্বরীয় যে মুখটা যে স্থানে আছে বা যেভাবে আছে সেভাবে আপনি শব্দগুলো উচ্চারণ করুন। হট, স্বরীয় হট, তারপরে নট, wash, stop, হ্যাঁ, wanted and what, ঠিক আছে? দেখেন আপনি কিন্তু এই যে স্বরীয়টা বলার পর আপনি ঠিকমতো প্রনাউন্স করতে পারছেন, ঠিক আছে? তানভীর হাসান, hot, তানভীর হাসান বলেন প্লিজ। not, হট নট বলেন, শুরু করেন। আচ্ছা, তানভীর হাসানকে পাচ্ছি না। ভাইয়া বলতেছি হ্যাঁ বলেন hot, তাড়াতাড়ি। not, wash, stop, wanted, what. Okay, thank you. Next, আমি এক্সাম্পলটা বলছি। I stopped him on the door at 4 for not washing his hand. খুবই ক্রিটিক্যাল একটা সেন্টেন্স এবং এটা আমি নিজে বানিয়েছি যাতে করে এই সেন্টেন্সটা প্র্যাকটিস করলে আপনারা অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন গুলো আপনারা বুঝতে পারবেন। প্রথমত I stopped, এখানে স্টপ হবে না, এখানে স্টপড হবে STOPT, কি হয়? স্টপড হয়, ঠিক আছে? স্টপ ডি উচ্চারণটা হবে না, টি হবে। I stopped him, আমাকে কি কে বলতে পারেন হেম কেন হয়েছে? হিম না হয়ে হেম কেন হয়েছে? যারা মনে রেখেছেন তারা বুঝতে পারবেন। ভাইয়া এখানে এ উচ্চারণ হয়েছে।
এই যে মনে আছে এখানে এই রুলটা, এই শর্ট এ, এই রুলটা মনে আছে? এখানে এ এখানে উচ্চারণ হয়েছে। হ্যাঁ এ, এখানে উচ্চারণটা এ হয়েছে। সো I stopped him on the door. অনটা উচ্চারণ হবে on the door। এবার ডোরটা কি উচ্চারণ হয়েছে? লং ও। on the door at for এটা হচ্ছে for not washing his hand। এটা his hand। I stopped him on the door at 4 for not washing his hand। I stopped him on the door at 4 for not washing his hand। for not washing, এখানে আপনি ফর বলতে পারেন বা ফর বলতে পারেন, কারণ ফর বলতে হবে এই কারণে কারণ নট কিন্তু কনসোনেন্ট, ঠিক আছে? সো আমি প্রথমে রুলটা কি বলেছি মনে আছে শুরুর দিকটা একেবারে, যে কনসোনেন্ট যদি থাকে, এই যে এটা যদি কনসোনেন্ট থাকে তাহলে আরটা উচ্চারণ হবে না, যদি ভাওয়াল থাকে তখন উচ্চারণ হবে। সো আপনি যখন কনসোনেন্ট দেখতে পাচ্ছেন সো আরটা না উচ্চারণ করলে হবে। সো ফর, ইটস উচ্চারণ হবে ফর। So I stopped him on the door at 4 for not washing his hands। হয়ে গেল। আমি একজনকে সুযোগ দিচ্ছি, মিস রুহানি এবং মিস তিনজনকে দিব। আচ্ছা, সামিয়া সুলতানা এন্ড মিস রুহানি দুজনকে দিচ্ছি। প্লিজ মাইকটা অন করবেন এবং বলবেন। I stopped him on the door at 4 for not washing his hand. এক্সেলেন্ট। নেক্সট সামিয়া সুলতানা। I stopped him on the door at 4 for not washing his hand. এক্সেলেন্ট, অনেক ভালো করতেছেন আপনারা। So I stopped him on the door at 4 for not washing his hand। Oh God, আমার ফোনের চার্জটা শেষ হয়ে আসছে। ওকে, আমাদের ও শেষ হলো। এবার হচ্ছে যে আমরা শেষ যে ভাওয়ালটা আছে, আমাদের ভাওয়ালটা না এখনো বাকি আছে, সরি। সো যদি ওগুলা খুব একটা ইম্পর্টেন্ট না বা মানে লং এবং শর্ট না, ওগুলো নর্মাল সাউন্ড হয়ে থাকে। সো লং এবং শর্ট ভাওয়ালের মধ্যে আমাদের শেষ যেটা সেটা হচ্ছে আ। এখন দেখেন আমরা শুরুতে একটা আ উচ্চারণ করেছি, সেটা কি? ইটস আম খা। কিন্তু এই আ এবং সেই আর মধ্যে পার্থক্যটা কি? তো এখানে আমাদের লিপস বা আমাদের জটা বা আমাদের মুখটা কি হচ্ছে? স্প্রেড হচ্ছে বা ওপেন হচ্ছে, ঠিক আছে? আম খা অ্যাপার্টমেন্ট, এই যে আ। কিন্তু এই আতে আমাদের আটা হচ্ছে যে মুখটা হচ্ছে যে লিটল ওপেন থাকবে। দেখেন আমার মুখটা কিন্তু একেবারে ছোট করে ওপেন করা আছে। দেখেন আমার মুখটা যতটুকু ওপেন হয় ছোট করে ততটুকুর মধ্যে আমি বলছি ঠিক আছে? এবার আমরা দেখি এই আটা কিন্তু লং হবে, লিটল ওপেন বাট ঠিক আছে? আগেটা ছিল অ্যাপার্টমেন্ট কিন্তু এটা হচ্ছে তবে লং। প্র্যাকটিস করি আমরা। গার্ল। সো আমেরিকান এটাকে বলে গার্ল, আমেরিকান এটাকে কি বলে? গার্ল, ঠিক আছে? গার্ল। কিন্তু ব্রিটিশে বলে গার্ল। সো ইটস গার্ল, এই যে লিটল ওপেন, মাই মাউথ ইজ লিটল ওপেন। গার্ল। নার্স, ইটস নট নার্স, ইটস নার্স। So the hospital doesn't have sufficient nurse. The hospital doesn't have sufficient nurse. যখন আমি নার্সে আসলাম তখন আমি মুখটা লিটল ওপেন হয়ে গেল। নার্স। তারপরে লার্ন, ইটস নট লার্ন, ইটস লার্ন। আমি কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না, আমি আপনাদেরকে একটা অ্যাকসেন্ট শেখাচ্ছি যেটা হচ্ছে ব্রিটিশ। বিকজ আই অ্যাডোর ব্রিটিশ অ্যাকসেন্ট। আমি ব্রিটিশ অ্যাকসেন্ট ভালোবাসি, পছন্দ করি। যদিও আমি পারি না, আমি শেখার চেষ্টা করছি, এখনো সম্পূর্ণটা পারি না। টুকটাক কথা বলতে পারি কিন্তু আমি চেষ্টা করি। সো আমি এই কারণে ব্রিটিশ অ্যাকসেন্টে আপনাদেরকে শেখাচ্ছি। লার্ন, গার্ল, লার্ন, গার্ল, নার্স, ওই যে প্রিফার, রেফার, ঠিক আছে? প্রিফার, রেফার। সো ইটস বাট মাউথ ইজ লিটল ওপেন। আমি আচ্ছা, এমন কেউ আছেন যাকে এখনো পর্যন্ত আমি ক্লাস একবার টাচ করিনি আজকের ক্লাসে? তিনি একটু মাইকটা অন করুন তো, কারণ আমি সবাইকে এখানে ফ্লোরটা দিতে চাই। আমাকে আজ করেন নাই, আমি রিং হোসেন, আপনাকে আজ করার প্রয়োজন না, আপনি অনেক ভালো প্র্যাকটিস করছেন। আপনি বাদে আর কারা আছেন বলেন? আচ্ছা, কেউ বোধহয় বাকি নাই।
ওকে, তাহলে রিঙ্কু হোসেন আপনি বলেন আমার সাথে এই 4টা শব্দ উচ্চারণ করেন। God, not, learn, prefer. আপনি কি ভিডিওটা অন করতে পারবেন? ভিডিও অন করে আপনার মাউথ এক্সপ্রেশনটা আমাদের দেখাতে পারবেন? ভাই আমার সামনের ক্যামেরাতে প্রবলেম আছে, সামনের ক্যামেরা একবারে নাই বললে no problem. No problem. So it's girl, nurse, learn, and refer. So it's my mouth is little open. Just এটা মনে রাখবেন. It is pronounced a, but my mouth is little open. Next. এটা হচ্ছে a, এটা কি? ওই যে আগের মতো ছিল a, কিন্তু mouth is little open. ঠিক আছে? So it's a, mug, duck, mug, duck, love. This is called love. So love, my mouth is little open. It's not love. It's not love. It's love. দেখেন উচ্চারণ কিন্তু পার্থক্য এই জায়গায় হচ্ছে। আমি বলছি লাভ আর হচ্ছে লাভ, লাভ। সো এখানে আমার শর্ট হবে কিন্তু আমার মাউথটা লিটল ওপেন হবে। লাভ, ব্লাড। সো ইটস প্রনাউন্স, ইটস নট ব্লাড। অনেকে বলে ব্লাড, ব্লাড ডোনেশন। ইটস নট ব্লাড, ইটস ব্লাড, ব্লাড। মাই মাউথ ইজ লিটল ওপেন। ব্লাড, লাভ, ডাক, লাক। ঠিক আছে? মাগ। সো মাগ, ডাক, লাভ, ব্লাড, luck. Aisha Hanifa, please mic on করবেন। Aisha Hanifa. Mug, duck, love, blood, luck. Excellent. Mug, duck, love, blood, and luck. So আমরা example এ যাই। This girl is the love of my life. This girl is the love of my life. এই মেয়েটি কি আমার love of my life এর বাংলাটা কি আমি জানি না। love of my life মানে বুঝি, ঠিক আছে, সোলমেট বা আজীবনের ভালোবাসা, এটা বলতে পারেন। সো দিস গার্ল ইজ দ্য লাভ অফ মাই লাইফ। প্রথম হচ্ছে গার্ল, প্রথম উচ্চারণটা কি গার্ল, পরেরটা কি লাভ, লাভ। সো দিস গার্ল ইজ দ্য লাভ অফ মাই লাইফ, দিস গার্ল ইজ দ্য লাভ অফ মাই লাইফ। অথবা আপনারা একটা নাম উচ্চারণ করতে পারেন, আপনাদের যারা বিবাহিত তাদের স্ত্রী বা স্বামীর নাম উচ্চারণ করতে পারেন। সো বলতে পারেন এভাবে যে মিস্টার আরিফ or আরিফ is the love of my life. Arif is the love of my life. Or Farhana is the love of my life. এভাবে আপনারা বলতে পারেন। বা হচ্ছে যে সোহান is the love of my life. So এখানে love of my life. Next, good luck. Good luck. It's luck. Good luck, my girl. Good luck, my girl. So girl এখানে long, কিন্তু mouth is little open. এটা খুব একটা এতটা কমন না, তবে চেষ্টা করবো এটা শেখার জন্য, কারণ এই যে গার্ল, লাভ এগুলো তো কমন অবশ্যই। সো এটা একটু বেশি প্র্যাকটিস করতে হবে, কারণ ইটস লিটল ডিফিকাল্ট টু এস্টাবলিশ ইন ইওর মাউথ। ওকে, এখন যেটাতে আসলাম এটা হচ্ছে যে মোস্ট প্রোনাউন্সড, মোস্ট ইউজড, মোস্ট স্পোকেন, যাই বলো না কেন, এবং মোস্ট কমন সাউন্ড ইন ব্রিটিশ অ্যাকসেন্ট। ঠিক আছে? ইটস দ্য মোস্ট কমন সাউন্ড অর আপনার phonetic or হচ্ছে যাই বলেন না কেন, the most common sound or most famous sound in British accent. So এটা উচ্চারণটা, এটাকে সিম্বলটা হচ্ছে যে এটা, এই যে এটা হচ্ছে সিম্বল, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে সিম্বল। সো সিম্বলটা হচ্ছে এরকম ই, তবে উল্টোই। সিম্বলটা হচ্ছে ই, তবে উল্টোই। ঠিক আছে? সো আপনি যখনই কোনো ট্রান্সক্রিপশন দেখবেন বা ফনেটিক স্পেলিং দেখবেন, তখনই দেখবেন যে মোস্ট অফ দ্য টাইম এই এটা থাকে, এই সিম্বলটা থাকে। সো ইটস কল্ড শোয়া। সো হোয়াট ইজ ইট কল্ড? ইট ইজ কল্ড শোয়া। উচ্চারণটা কি হবে? আ। উচ্চারণটা হবে আ। উচ্চারণটা হবে কি? আ। শোয়া। উচ্চারণটা হবে আ। তো আপনি শোয়া বললে যে আটা চলে আসে, শোয়া। সো ইটস প্রনাউন্সড শোয়া। এবং ইউর অল মাউথ ইজ, ইউর ফুল মাউথ ইজ ওপেন। ঠিক আছে? ইউর ফুল মাউথ ইজ ওপেন। সো আ। দেখেন, আমার মনোযোগ দিয়ে দেখেন। শোনেন, এটা আমি শুরুতে বলছি, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে মোস্ট কমন স্পোকেন বা ইউজ। সো এটা মনোযোগ দিয়ে দেখতে হবে। শর্ট সাউন্ড, ইটস শর্ট সাউন্ড, বাট এবং মাউথ ইজ ফুল ওপেন। ঠিক আছে? সো আমরা কিছু শব্দ নিচ্ছি। ফার্স্টলি, এটাকে এতদিন যারা অ্যাবাউট বলতেন, ইটস নট অ্যাবাউট, ইটস অ্যাবাউট। অ্যাবাউট। সো যে কোনো শব্দের শুরুতে যখন এ থাকে, তখন আমরা এটাকে উচ্চারণ করবো। অ্যাবাউট। আগেইন। ঠিক আছে? আগেইন, অ্যাবাউট, অ্যাবোভ, অ্যাবোভ। ঠিক আছে? অ্যাবোভ তো কি কেউ আমাকে বলতে পারেন? এটা অ্যাডমিশন সিকারদের জানার কথা। অ্যাবোভ, ABHOR। তারা প্রচুর পরিমাণে ভোকাবুলারি পড়ে। ঘৃণা করা। ঘৃণা করে। এক্সেলেন্ট। সো ইটস অ্যাবোভ,
ঠিক আছে, about about তারপর হচ্ছে common common, এই উচ্চারণটা কি হবে come on common, about, standard, it's not standard, it's standard, এই ডাডের পরে উচ্চারণটা কি হলো হলো ডাড, standard, so it's not your standard, standard, তারপর ছিল বাচ্চা, it's বাচ্চা, এই যে আমি এতদিন বলতাম বাচ্চা, তারপর হচ্ছে টিচার, সো এই টিচারের পরে কিন্তু টিচ শোয়া সাউন্ড, এগুলো সবগুলো কিন্তু শোয়া সাউন্ডই হয়। সো টিচার বাচ্চা, a cup of tea, a cup of tea, a cup of tea, a cup of tea, so it's pronounced a cup of tea, ঠিক আছে, মানে এক কাপ চা, a cup of tea অথবা cup of tea, so a cup of tea, a cup of tea, a cup of tea, a cup of tea, so a cup of tea, bacha, standard, common, and about again. Cinema, cinema, it's not cinema, it's cinema, cinema, দেখতে পাচ্ছেন ডিফারেন্সটা, সিনেমা, amount, ঠিক আছে, আমি এখানে লিটার বোল্ড করে দিয়েছি যাতে করে আপনারা বুঝতে পারেন যে কোথায়, এই যে এখানে বোল্ড করে দিয়েছি যাতে করে আপনারা বুঝতে পারেন যে কোথায় হচ্ছে যে উচ্চারণ করতে হবে শোয়াটা, about, common, ওটা উচ্চারণ করতে হবে এরটা উচ্চারণ হবে, টিআর আর উচ্চারণ হবে, ওএফ আর উচ্চারণ হবে, ঠিক আছে। এবার আমরা এগুলোতে শিখবো, এগুলোতে যাব। সো মোস্ট কমন কিছু শব্দ আছে যেগুলো সবসময় আমরা উচ্চারণ করবো। প্রথম হচ্ছে অফ, যখন আমরা অফ দেখবো, মোস্ট অফ দ্য টাইম, নট অল দ্য টাইম, জাস্ট মোস্ট অফ দ্য টাইম আমরা অফ কি উচ্চারণ করবো, যেমন কাপ অফ টি, ঠিক আছে, কাপ অফ টি, তারপর হচ্ছে ফ, যখন আমরা ফ দেখবো তখন আমরা কি উচ্চারণ করবো, উচ্চারণ করবো ফ। সো হোয়াটস ইউ ডুইং ফর ক্রিসমাস, হোয়াটস ইউ, আচ্ছা সরি, এখানে হোয়াট আর ইউ হবে, আমি ইউটা দিতে ভুলে গিয়েছি। সো এখানে আর ইউটাকে, হোয়াট আর ইউটাকে আমি কি বলেছি, হোয়াটস ইউ, দেখেন হোয়াটস ইউ ডুইং ফর ক্রিসমাস, হোয়াটস ইউ ডুইং ফর ক্রিসমাস, হোয়াটস ইউ ডুইং ফর ক্রিসমাস, what you doing for Christmas, ঠিক আছে, what you doing for Christmas, this year, it's not this year, it's this year, দেখতে পাচ্ছেন, it's this year, এটাকে যারা this year বলতেন, it's not this year, it's this year, so what you doing for Christmas this year, what you doing for Christmas, what you doing for Christmas this year, so এখানে for উচ্চারণটা হয়েছে for, এরপর কি টিচার, বেটার, এটাকে আপনারা মোস্ট প্রবাবলি এটাকে ব্যা বলতে পারবেন, ব্যা, বাটার বলবেন, নট বার, ইটস ব্যা, জাস্ট ফর ব্যা, সো ব্যা, বাটা, লাইটা, টিচার, মানে অল দ্য কম্পারেটিভ অ্যাডজেক্টিভ তো আপনারা বুঝেন, আমাকে কি কম্পারেটিভ অ্যাডজেক্টিভ উদাহরণ দিতে পারবেন? হোয়াট ইজ কম্পারেটিভ অ্যাডজেক্টিভ? তুলনামূলক অ্যাডজেক্টিভ, ঠিক আছে, যেমন লাইটার, ঠিক আছে, সো দিস ইজ লাইটার, সরি, দিস ইজ লাইটার দ্যান দিস, সো এখানে কিন্তু আমি তুলনা করছি, সো তুলনামূলক এগুলো কিন্তু দুটো কিন্তু অ্যাডজেক্টিভ, লাইট শব্দটা কি অ্যাডজেক্টিভ, লাইট থেকে লাইটার আসছে, সো দিস ইজ লাইটার দ্যান দিস ইজ লাইটার দ্যান দিস, সো এখানে তুলনামূলক যেগুলো আছে সবগুলো কিন্তু এভাবে উচ্চারণ হবে, লাইটা, বাচা, বেচা, কারণ তুলনামূলক শব্দের শেষে কি থাকে, ইয়ার থাকে অবশ্যই, ঠিক আছে, বাচ্চা, লাইটার, টিচার, বেটার। এরপর হচ্ছে ও আর, মোস্ট কমন হচ্ছে যে মোস্ট ইউজড, যেমন বা যে শব্দগুলো আছে শেষে ও আর, সেগুলো অ্যাক্টর, ভিজিটর, ডিক্টেটর, হরর, ইটস নট হরর, ইটস হরর, ইটস হরর, সো যারা এতদিন হরর মুভি বলতেন, ইটস নট হরর মুভি, ইটস হরর মুভি, সো আই ওয়াচড আ হরর মুভি টুডে, হরর। author, okay, next হচ্ছে যে you are, it's color and humor, তারপর হচ্ছে আরি, শেষে যদি আরি থাকে, agriculture, leisure, it's not leisure, it's leisure, তারপর center, leisure, agriculture, আর শব্দের মাঝখানে যদি ও থাকে, মাঝে মাঝে শব্দটা উচ্চারণটা হয়েছে, প্লিজ, ওই যে আমি তখন বলেছিলাম প্লিজ, আমি বলেছিলাম যে
কেন হয়েছে সেটা আমরা পরে বলবো। এই যে এখানে কিন্তু শোয়া সাউন্ড হয়েছে, প্লিজ, ঠিক আছে, প্লিজ। প্রবলেম আমরা অনেক আমাদের সেন্টেন্সের মধ্যে ব্যবহার করি। সো আমাকে কি আমি বলার আগে আমাকে বলতে পারবেন যে প্রবলেমটা কিভাবে উচ্চারণ করতে হবে? মিস রুহানি, আপনি প্লিজ বলেন তো আমাকে। Problem. প্রবলেম বা হচ্ছে যে বা আয়েশাকে জ্যোতি, যে পারেন আপনারা হচ্ছে যে মাইক অন করে বলতে পারেন। প্রবলেম Problem. প্রবলেম আমি দেখি কারা কারা বলেছেন। ওকে, তানভীর হাসান বা ফারিদ খান। প্রবলেম Problem. is pronounced problem, not problem, is problem। Problem. উচ্চারণ কি হবে? প্রবলেম, প্রবলেম Problem. man, it's lam Problem. Problem. problem, so it's problem। Problem. So what's your problem? Hey man, what's your problem? So it's problem। দেখতে পাচ্ছেন? It's problem। So এগুলো গেল শোয়া সাউন্ড। আজকে মনে হয় না যে আমরা ভাওয়ালে বেরোতে পারবো ভাওয়াল থেকে। আমরা আজকে ভাওয়াল পর্যন্ত পড়ি। ডিপথংস এবং কনসোনেন্ট আমাদের প্রনাউন্সিয়েশন একটা ক্লাসে ওখানে মাস্টারিং করা যায় না। আমরা নেক্সট আরো একটা ক্লাস রাখতে হবে, সেখানে আমরা বাকিগুলো নিয়ে বলবো এবং কিছু স্পেশাল টিপস বা স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। সো শোয়া সাউন্ড নিয়ে আমি আপনাদের কাছে যাচ্ছি। আপনারা হচ্ছে যে আমি প্রথম হচ্ছে ফারহানা রহমান, আপনি আমার হাতটা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে? হ্যাঁ, আমার এইখানে যে হ্যান্ডেল যে ইয়েটা আছে, জেস্টার। ফারহানা রহমান। জি না ভাইয়া। আচ্ছা, আমি যেটা বলতেছি আপনাকে, এই যে এগুলা এখান থেকে এখান পর্যন্ত আপনি উচ্চারণ করেন সবগুলা। About common প্রথমটা ভুল করলেন, কে খুবই কনফিডেন্ট যে সে সবগুলা ভালো করতে পারবে না? কনফিডেন্ট about মানে হাত তুলবো তাকে নেব, যে হাত তুলবো আমি তাকে নেব। butter akhabati রিঙ্কু হোসেন সর্বপ্রথম হাত তুলেছেন। সো রিঙ্কু হোসেন শুরু করেন আপনি। About, come on, standard, butter, a cup of tea, Panama, again, accused, sofa, ago, না, আপনারটা কিছুটা ভুল হয়েছে, আপনারটা অনেকগুলো ভুল আছে আপনার মধ্যে। আচ্ছা, কে আরেকজন হাত তুলেন, কে বলতে পারবেন? বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট তানজাহার, সরি তাজনাহার উর্মি। তাজনাহার উর্মি সবার আগে হাত তুলেছেন। about common standard butter a cup of tea cinema amount again accuse sofa ago এক্সেলেন্ট জব। মানে এটা আপনাদের সবার মধ্যে যারা বলেছেন সবচেয়ে সুন্দর একটা প্রনাউন্সিয়েশন হয়েছে, ঠিক আছে? thank you ভাইয়া ওকে, ওয়েলকাম। ago sofa accuse again, সো শেষ হয়ে গেল। এবার হচ্ছে যে অফ মানে পরের যেগুলো আছে, অফ, ফর, ইআর, ওআর, ইউআর, কে সবচেয়ে মোস্ট কনফিডেন্ট হেয়ার যে বলতে পারবেন যেগুলো সবচেয়ে মোস্ট কি বলা যায় সঠিকভাবে, মোস্ট রাইটলি or in the most correct way? আবার হাত তুলতে হবে, যারা হাত আগে তুলেছেন হাত নামান, নামে আবার তুলেন, কারণ এখানে অনেকগুলো আগের হাত আছে। তানভীর হাসান তুলেছেন সবার প্রথম। তানভীর হাসান বলবেন। Cup of tea. What are doing for Christmas this year? Teacher, better, butter, lighter. এর পরেগুলো বলতে হবে। আচ্ছা, আপনার না আবার বলতে হবে, কারণ আপনার শুরুতে অনেকগুলো ভুল হয়েছে। হোয়াটস ইউ ডুইং, আমি হোয়াটস ইউ বলছি না, আপনি হোয়াট আর ইউ ডুইং বলছেন, তাহলে তো আর শেখাতে হবে না, বুঝছেন না? সো ইটস হোয়াটস ইউ ডুইং ফর ক্রিসমাস দিস ইয়ার। হোয়াটস ইউ ডুইং ফর ক্রিসমাস দিস ইয়ার। আচ্ছা, আমি যাবো হচ্ছে যে ডালিয়া সুলতান রুবি। তানভীরের পরে হাত তুলছে ডালিয়া সুলতান রুবি, আপনি বলেন। Cup of tea. What you doing for Christmas this year? Teacher, better, butter, lighter, actor, visitor, dictator, horror, author, color, humor, agriculture, laser, centra,
police, problem. ওকে, এক্সেলেন্ট জব মিস ডালিয়া সুলতানা রবি। মানে সবগুলো অসাধারণ হয়েছে, একটু আমি এখানে বলতে দেখি নাই। Just little bit problem and police. It's problem. What's your problem, man? What's your problem? What's your problem, man? So what's your problem? Our police. So the police is coming down here to shut down you. ঠিক আছে? পুলিশ এখানে আসছে তোমাকে ধরার জন্য। So police. So এগুলা গেল হচ্ছে আমাদের শোয়া, এবং শেষটা হচ্ছে যে এটা আমরা আগেও বলেছি, এটা এ, তবে মাউথটা স্প্রেড হবে, মানে চওড়া হবে, short A. It's pronounced A. So red, dead, dress, head, bed, and many. So it's pronounced A. Red, dead, dress, head, bed, many. A. যেমন দেখেন many. উচ্চারণটা কি হচ্ছে? many. So I've got red dresses for many dead heroes. Okay. মানে এই সেন্টেন্সটার অর্থ কোনো নাই, বুঝছেন? এই কারণে আমার সেন্টেন্সটা পড়তে অসুবিধা হচ্ছে। সেন্টেন্সটা আমি বানাইছি, জাস্ট হচ্ছে যে সবগুলো শব্দকে একটা সেন্টেন্সের মধ্যে আমি ঢুকাই দিছি। So I've got red dresses for many dead heroes. I've got red dresses for many dead heroes. Yes, so উচ্চারণটা কি হবে? Dead, red, dress, head, bed, and many. So এগুলো কিন্তু আমাদের ভাওয়াল। আজকে আর আমরা পড়াচ্ছি না, এখন এগুলো হচ্ছে আজকের গেল। আমাদের ডিপথং সেকশন কনসোনেন্ট আছে। সো আমি আজকে আপনাদের থেকে আপনাদের টেস্ট দিব, বা টাস্ক আমি গ্রুপে দিব, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব। একটা ইউটিউব চ্যানেল হচ্ছে যে এখানে আমি লিংকটা আছে, আমি লিংক হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। লিংকটা হচ্ছে যে সবচেয়ে ইফেক্টিভ ভিডিও এভার অন ইউটিউব ফর ইউর ফোনেটিক অর ফর ইউর কি বলা যায় আপনার সাউন্ড, ঠিক আছে? আইপিএস সাউন্ড বা ফোনেটিক যাই বলেন না কেন, সেটার জন্য সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট আর মোস্ট আপনার ইফেক্টিভ ভিডিও আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব, সেটা আপনারা ফলো করতে পারেন। আর টাস্ক যেগুলো প্র্যাকটিস করার জন্য টাস্কগুলো আমি গ্রুপে দিব। এখন আপনারা বলেন, আপনাদের মতামত আমি নিব যে আজকে ক্লাসে আপনারা নতুন কি শিখেছেন, বা হচ্ছে যে আপনার যে গতানুগতিক বা ট্র্যাডিশনাল বা কনভেনশনাল যে ইংলিশটা আছে, সেটা কি আজকের ক্লাস থেকে কিছুটা পরিবর্তন হয়েছে কিনা, বা সেই পরিবর্তনের ধারাটা আপনি বুঝতে পেরেছেন কিনা। প্লিজ হাত তুলবেন, হাত তুলে আমি মতামত দেবো। ইটস অ্যান অপিনিয়ন, আই নিড অ্যান অপিনিয়ন, আই ডোন্ট নিড এনি ইয়েস অর নো অ্যান্সার, ঠিক আছে? আমার একজন অপিনিয়ন প্রয়োজন, একটা অপিনিয়ন প্রয়োজন। সো হাত তুলবেন, হাত তুলে দেওয়া হচ্ছে আমাকে বলবেন কে বলতে চান। আমাদের হাতে সময় কম, 2 মিনিট 30 সেকেন্ড আছে, 1 মিনিটের মধ্যে শেষ করতে হবে, তারপর আমরা ক্লাসটা শেষ করবো। তাজনাহার উর্মি, প্লিজ। ভাইয়া, আইপিএ সিম্বল সম্বন্ধে কোনো রকম ধারণা ছিল না, কিন্তু আজকের ক্লাসটা থেকে আইপিএ সিম্বল নিয়ে অনেক কিছুই শেখা হয়েছে। আর এটা আসলে আমাদের প্রনাউন্সিয়েশনের ক্ষেত্রে অনেকটা বেশি ইফেক্টিভ, এটা বলার ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলেই আপনাদের চেঞ্জটা হবে তখনই যখন আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, ঠিক আছে? প্র্যাকটিস করবেন যখনই বাসায়। আমি ডকুমেন্টটা পাঠিয়ে দিব। যারা হচ্ছে আসলেই খুবই এনথুজিয়াস্টিক, তারা কিন্তু ডকুমেন্টটা পাওয়ার সাথে সাথেই খুলে তোমায় প্র্যাকটিস শুরু করে দিবে। কারণ আমি জানি, আমি সর্বপ্রথম যখন প্রনাউন্সিয়েশনে একটা শীট পাইছিলাম, একটা শিক্ষক আমাকে, আমি যখন মনে হয় ইন্টারমিডিয়েটে ছিলাম, একটা শীট দিছিল। সেই শীটটা আমি হাতে পাওয়ার পর আমি প্রায় 1 সপ্তাহ মনে হয় জাস্ট শীটটা নিয়ে আমি ছিলাম, ঠিক আছে? কারণ আমি এতটাই এনথুজিয়াস্টিক ছিলাম, এতটাই প্যাশনেট ছিলাম আমার প্রনাউন্সিয়েশনের ব্যাপারে। আমি চাই যে মানুষ, আমি যখন কথা বলবো, ঠিক আছে, মানুষ যাতে আমার কথাগুলো শুনে, ঠিক আছে? দে লুক অ্যাট মি, দে লিসেন টু মি, জাস্ট এইটা আমার চাওয়ার ছিল সেই সময়টাতে। দ্যাটস হোয়াই আমি শিখেছিলাম। সো যারা, আমি মনে করি যারা এনথুজিয়াস্টিক, তারা হাতে পাওয়ার সাথে সাথে শুরু করে দেবে প্র্যাকটিসটা, এবং আমি বুঝতে পারবো কারা প্র্যাকটিস করছেন। কারণ আমি আজকে রাত থেকে টাস্ক দিব আমাদের আগামী কয়েকদিন পর্যন্ত এই প্রনাউন্সিয়েশন জন্য। আর একটা শীট দেওয়া হয়েছে আপনাদেরকে, ওয়ার্ক, স্পিকিং অ্যাবাউট ওয়ার্ক। সো যারা শীটটা পাইছেন, যারা এখনো খুলে দেখেন নাই, দয়া করে বলবো যে অন্তত এই শীটটার পিছনে অনেক কষ্ট করা হয়েছে। রোহানি, আয়েশা আক্তার জ্যোতি, তারপর হচ্ছে তানবীর, আরেকজনকে তাজনাহার উর্মি মেবি, অনেক সোহানও হেল্প, অনেকে হেল্প করেছে, তারা অনেক কষ্ট করেছে। অন্তত আপনাদের বন্ধুদের খাতিরে বা আপনাদের পিয়ার্সদের খাতিরে, তারা আপনাদের পিয়ার্স বা মেটস, তাদের খাতিরে অন্তত শীটটা পড়বেন, এবং ওইখান থেকে যদি কোনো প্রবলেম আমাকে জানাবেন, ঠিক আছে?
So till the next class, stay home and stay safe. আজকে আর মিস লাইলাতুল জান্নাত আপনাদের কোনো ধরনের এন্ডিং করতে হবে না, আমি শেষ করে দিচ্ছি ক্লাসটা এখানে এবং আমি ক্লাসটা এখন কেটে দেব। সো সবাই ভালো থাকবেন এবং ইনশাআল্লাহ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্র্যাকটিসটা হবে। সো দেন বাই এন্ড আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। What should we focus? Yeah. What should we focus on?